إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وملجانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم القديم المجيد والفرقان حميد একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ আওয়াজ ছেড়ে দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونصحنا وإياكم بالآيات الذكر الحكيم قال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا তাওরাত জবুর ইনজিল ভরি লিখেছিল যার আগমনী ঈসা মুসা আর দাউদ যাহার শুনেছিল সেই পদধ্বনি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ইচ্ছা অনিচ্ছার বাঁধনে বাধা সৃষ্টির মনপ্রাণ ইচ্ছাময়ের চেনে না শুধু কৃতঘন ইনসান আত্মচেনা মানব যখন নিমগ্ন হয় ধ্যানে দয়াময় করে সুধা বরিশন
শুধুই প্রেমের টানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা যালিক। সমস্ত প্রশংসা, প্রশস্তি, স্তব, স্তুতি, মহিমা, গৌরব, উচ্চতা, পবিত্রতা, পরাক্রমতা মহাবিশ্বের মহান প্রতিপালক সেই আল্লাহর জন্য, যিনি স্থান, দিক, কাল সম্ভূত নিবারিত মহিয়ান সম্রাট, অনাদ্যান্ত অননমীয় মহান সত্তা, যিনি স্বয়ং জাত কর্তৃক অস্তিত্ববান, যার দানের মহাসমুদ্রে প্রতিনিয়ত সতত নিমজ্জিত আমরা। আল্লাহর দয়া ছাড়া একটা নিঃশ্বাস নেবার ফেলবার কোনো সুযোগ, তার দানের দরিয়ায় আমরা সব সার্বক্ষণিকভাবে ডুবে আছি। সে আল্লাহর শুকরিয়া আদায় কল্পে আল্লাহর দেয়া জবান দিয়ে খুশি খুশি ভাবে উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আদিবন্তের সর্বপ্রকার সর্বোৎকৃষ্ট দরুদ এবং সালাম অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক মানবতার মুক্তির দূত, প্রজ্ঞার সম্রাট, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম কুসুমে বর্ষিত হোক। আল্লাহ তাআলার সাকিনা সালামত বর্ষিত হোক অবিশ্রান্ত ধারায় তামাম আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, সাহাবে কেরাম, মালাইকাতুল মুকাররাবিন সহ আল্লাহ তাআলার যারা প্রিয় প্রিয় বান্দা সকলের আরো উপরে, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইরা, আপনারা সবাই ভালো আছেন? আপনার সামনে শয়তান বসুক এটা চান? কারা কারা চাই? তাহলে ফাঁকা জায়গা পূরণ করেন, পূরণ করেন। আসেন আসেন আসেন। গত 2 বছর বা বোধহয় হলো না, গত 2 বছর পর আসছি আপনাদের এখানে, একটু কষ্ট দিয়ে যাই। আসেন বাজান, আসেন আসেন, বরকত হবে, আসেন। বাস সবাই খামোশ হয়ে যায়, সবাই চুপচাপ হয়ে যায়। ওইসে আর কথা কমু না, এখানে খামোশ হয়ে যায়। আল্লাহ তাআলা শুরু করবো আলোচনা। আপনার লাঠি আছে, টাকা পয়সা আছে, জনবল আছে, আপনি দুনিয়ায় সব করতে পারেন, কিন্তু নেকের কাজ করতে পারবেন না। কেন? যে নেকের কাজটা বরাদ্দ হয়, এটা আল্লাহ তাআলা স্যাংশন না দিলে কেউ নেকের কাজ করতে পারে না। তা আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আলেম ওলামা, এই মজলিসে জাকিরিন শাকিরিন জ্ঞানীগুণী প্রাজ্ঞবিজ্ঞ মানুষের এই সাহচর্যে কিছুক্ষণ বসার সুযোগ করে দিয়েছেন। এটা কি আমরা ইচ্ছায় করতে পেরেছি না আল্লাহর দয়া? নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, কথা কয় না? তো ভালোবাসার সুরে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সারা দেশে হাটে ঘাটে মাঠে আনাসে কানাসে উঠানে মাহফিলের উপর মাহফিল হচ্ছে, তাই না ভাই? তারপরও যেহেতু তরিকা খাস মুজাদ্দাদিয়ার আয়োজনে আজকের এই
সুন্দর এই আয়োজন। সংক্ষিপ্তভাবে ঘন্টাখানেক আমি চেষ্টা করব। আই ওয়ান্ট টু হিট ইউর কনসাস, আই ওয়ান্ট টু হিট ইউর মাইন্ড। কিছু কথা রেখে যাবার, গ্রহণ বর্জন আপনি বুঝবেন আর আল্লাহ বুঝবে। হেদায়েতের মালিক আমি না, জোরে কন কে? আল্লাহ তাআলা জাত, আর আল্লাহ তাআলা তার সাথে জাতের সাথে কিছু গুণ সংশ্লিষ্ট রয়েছে। জাত না, জাত থেকে অতিরিক্ত কিছু গুণ, সিফাতে হাকিকি বা শান বলা হয়। কুদরাত, হায়াত, এরাদা, ইলেম, সামা, বাসার, কালাম, তাকুইন, এই 8টা গুণ জাত না, জাতের থেকে আলাদাও না। আল্লাহর যে ইলেম, জ্ঞান, আল্লাহ হচ্ছেন জ্ঞানময়। আর এই আল্লাহ তাআলার এই গুণের সাথে মাধ্যম ছাড়া যারা সরাসরি জড়িত তারা হচ্ছেন নবী এবং রাসূল। কারা ভাই? নবী রাসূলগণ দুনিয়ার কোনো মানুষের কাছে পড়ালেখা করেন না, ভাষার সাহায্যে কোনো জ্ঞান আহরণ করেন না, কিংবা প্রকৃতির মাধ্যমে কোনো জ্ঞান আহরণ করেন না। এটি আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি দেন, এটা কুদরাত। আর নিজাম হলো মানুষ মানুষের মাধ্যমে জ্ঞান আহরণ করবে, প্রকৃতির মাধ্যমে, ভাষার মাধ্যমে আহরণ করবে। গোটা পৃথিবীর মানব মণ্ডলী জ্ঞান শিখবে কাদের কাছ থেকে? ওই নবী এবং রাসূলগণের কাছ থেকে। সুবহানাল্লাহ কব না? আর ওনারা শিখবেন কার কাছে? স্বয়ং। এই জন্য আমাদের নবী লিখতেন না, পড়তেন না, ভাষা বা অক্ষর জ্ঞান অর্জন করে জ্ঞান আহরণ করেছেন এমনটা না। কোন প্রকৃতির মাধ্যমে আমার নবী জ্ঞান অর্জন করেছেন, জ্ঞানী হয়েছেন না। বরং এই প্রকৃতি, বিশ্বজগতের যা আছে এবং ভাষা, নবীর আনুগত্য করার জন্য পাগল পাড়া। নবীর আনুগত্য করার জন্য, নবী মুখ দিয়ে যা বলবেন ভাষা সেটা বের করার জন্য, রসুলের আনুগত্য করার জন্য পাগল হয়ে যায়। এই জন্য রসুলের মোজেজাগুলোর ভিতরে দেখবেন সর্বশ্রেষ্ঠ একটা মোজেজা নবীকে বলা হয় জামে কালাম। নবী অল্প কথা বলতেন, ছোট বাক্য বলতেন, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ এত ব্যাপক, এত ব্যাপক, এর বিশ্লেষণ করে শেষ করবার মতো না। কিন্তু উনি ভাষার সাহায্যে শিখেন নাই। ভূমিকায় কিছু কথা রাখি। এই পৃথিবীতে যত ধর্ম আর ধর্মগ্রন্থ, ইসলাম শুরু হয়েছে আদম আলাইহিস সালামের মাধ্যমে, আর পরিপূর্ণতা, এই পরিপূর্ণ রূপ পেয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার মাধ্যমে। সমস্ত নবী দাওয়াত দিয়েছেন ইসলামের। যারা কালেমা গ্রহণ করেছে তারা সবাই ছিল কি? মুসলমান। জোরে কন, তারা কি সবাই? সবাই মুসলমান ছিল। সব নবী ইসলামের দাওয়াত দিয়েছেন। এই জন্য সমস্ত আসমানি কেতাবের সাবস্টেন্স, সার বস্তু হলো কোরআনুল কারীম। জোরে বলি কি? কিন্তু আমরা মুসলমান বড় দুর্ভাগা জাতি, কোরআন শরীফ কি জিনিস চিনি নাই। তোমরা এক দুইজন উঠবা না?
এভাবে কথা আলোচনা শোনা করা সম্ভব? কষ্ট না হলে মাঝে মাঝে একটু জবাব চাবো, দিবেন ইনশাআল্লাহ। পারবো না? আমরা দুর্ভাগা জাতি। যে কেন দুর্ভাগা জাতি? এই যে মোবাইল দেখেন, বিজ্ঞান প্রযুক্তিতে এত উন্নত হয়েছে যে অভাবনীয় অভাবনীয়। এইভাবে প্রসপারিং ডে বাই ডে, আজকের বিজ্ঞান জগৎ প্রসপারিং ডে বাই ডে, উন্নতি করতে করতে কিয়ামত পর্যন্ত যত উন্নতি করবে, মনে রাখবেন মুসলমান, কোরআনের কাছে এই পৃথিবীর বিজ্ঞান জগৎ, গবেষণা জগৎ কোরআনের কাছে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকতে হবে। কোরআন এত বড় বিজ্ঞান, যা আজ আমরা মুসলমান কোরআনকে চিনতে পারি নাই। কোরআনকে চিনি নাই, কোরআন বুঝি নাই। আল্লাহ আমাদেরকে কোরআন চিনার, বোঝার এবং কোরআনের আলো অনুযায়ী নিজের জিন্দেগি তৈরি করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রকাশের জন্য বৈপরীত্যের প্রয়োজন। কষ্ট না হলে বলেন বৈপরীত্য, বুঝেন তো? চিকন না হলে মোটা প্রকাশ পায় না, বেটে বা খাটো না হলে এটা লম্বা, এটা বলার কোনো সুযোগ। ফেল যদি না থাকে, কথা বলেন, গরিব যদি না থাকে, এই লোকটা ধনী, বলার সুযোগ আছে? অন্ধকার না থাকলে আলো, কষ্ট হচ্ছে কি না? কথা, আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? আমি তো বাহির দেশের, মফিজ দেশের মানুষ, কিন্তু যার কারণে, যে মফিজের কারণে মফিজ বলা হয়, আমরা তাকে চিনি না। আল্লাহ ওনারে জান্নাত নসিব করুক, জোরে কোন আমিন। গাইবান্ধায় বাড়ি বেচারার, সর্বপ্রথম উত্তরাঞ্চলের বাস কিনেছে, ঢাকায় আসতো যাত্রী নিয়ে। মঙ্গা পীড়িত মানুষ, বাসের ভাড়া দিতে পারে না, বাড়ির যায়, মফিজ ভাই আমি ঢাকা যাব, আমার টাকা নাই। ও একটু স্লিপ লিখে দেয়, লেখাপড়া জানতো না, খালি লিখে দিত মফিজ। ওইটাই টিকিট। ওই বাসের কন্ট্রাক্টর যখন টিকিট চায়, দেখে মফিজ, তোরটা কি? মফিজ। কিরে তুইও মফিজ? হ্যাঁ মুইও মফিজ। আইছে, বুঝেন নাই? এইখান থেকে উত্তরাঞ্চলের এই কথাটা বের হয়েছে, মফিজ। কিন্তু ওই লোকটা উত্তরাঞ্চলের মানুষকে বিনা পয়সায় যে ঢাকা যাতায়াত করাইতো, এর বেনিফিট আল্লাহ দিবে না? আর এই ইসলাম তো মানুষের কল্যাণের জন্য। আমরা যেদিন থেকে মানুষের কল্যাণ ছেড়ে দিয়েছি, সেদিন থেকে আমরাও বিপদগ্রস্ত হওয়া শুরু হয়েছে আমাদেরও। আমরা সেলফিশ হয়ে গেছি, মানে কি বলবো, এটা আত্মকেন্দ্রিক হয়ে গেছি, সংকীর্ণ মনা হয়ে গেছি আমরা মুসলমান। তাহলে ভাই, আলো আছে বলে কি অন্ধকার? কথা বল। মনে রাখবেন, গোনা না থাকলে পুণ্যের কোনো মূল্য নাই। গোনা আছে বলেই পুণ্যের বিকাশ। অন্ধকার হচ্ছে আলোর বিকাশক। এবার বলেন, আলো যতদিন থাকবে, অন্ধকার কি ততদিন থাকবে না থাকবে না? আসতে করলেন কেন? থাকবে। তাহলে কোরআন যতদিন থাকবে, কোরআনের বিরোধী এই লোকগুলো ততদিন থাকবে না থাকবে না? ইসলাম যতদিন থাকবে, ইসলামকে ধ্বংস করে দেওয়ার মতো মানুষও দুনিয়ায় থাকবে না থাকবে না? কথা কয় না? থাকবে না? কিন্তু দুর্ভাগা জাতি আমরা চিনি নাই কার সাথে বলবো চলবো, কার সাথে রাজনীতি করব, কার সাথে উঠা বসা করব, কার সাথে ব্যবসা বাণিজ্য করব। আমরা মুসলমান লোক সেদ্ধে ভুল করেছি। আসার সময় আমার এই ভাই কথা বলতে যাইয়া নারীদের ব্যাপারে একটা কথা উঠছে গাড়িতে।
নারীকে চেনা বড় দায়। আমি বললাম ভাই নারী না, শুধু মানুষ চেনা বড় দায়। কথা কয় না? হ্যাঁ, আমরা যদি দেখে শুনে বন্ধুত্ব করতাম, সমাজ পরিচালনা করতাম, তাহলে আজ কিন্তু আমাদের মুসলমানদেরকে গোটা গোটা পৃথিবীতে এত দুর্ভাগা জাতি হিসাবে আমাদেরকে আত্মপ্রকাশ আমাদের হতো না। ইহুদি এবং নাসারা এরা আমাদের বন্ধু না শত্রু? আসতে কন, শত্রু। এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? তাহলে এই জমিনে চলতে গেলে আমার দুশ্মনকে, আমার বন্ধুকে, এইটা আমাকে ভেবে চিনতে চলা উচিত না? হ্যাঁ, তা আমাদের ভুল হয়ে গেছে ভাই। ওই যে বললাম যে আমরা কোরআন বুঝি নাই। আর যদি কেউ মুসলমান কিছু বুঝছিও, তাহলে ওদের টাকায় পড়ালেখা কইরা ওদের মিশন অনুসারে আমরা সমাজে সেইটা প্রচার করতেছি, প্রকাশ করতেছি। আমরা ইসলামের খাঁটি শিক্ষা থেকে মুসলমান অনেক 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 দূরে চলে আসছি। আজকে 80% মুসলমান সমাজে, আমি জানি না আপনাদের এই দিক কি অবস্থা, আমি আমার এলাকার রিডিং বলছি, সমাজের 80% মুসলমান কোরআন শরীফ পড়া জানি না। আপনাদের এই দিক কেমন? হ্যাঁ, একই অবস্থা। যারা মসজিদে যায় নামাজ আদায় করার জন্য, তবলিগে যাই, তরিকায় যাই, বা যেখানে যাই, আর দুইটা শুরু করছি নামাজ। আচ্ছা, আমাদের সূরা কেরাত সহি আছে? মাসলা মাসাইল জানি? ভুল তো আমরা সেখানে করছি। প্রথম ভুলটা এখানে করছি আমরা। দ্বিতীয় ভুল করেছি, আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ায় কিছু দুশমন তৈরি করেছে। আল্লাহ বলে দিয়েছেন যে এগুলা তোমার দুশমন, এদের সাথে বন্ধুত্ব করো না। আজ গোটা পৃথিবীর রঙ্গমঞ্চে দেখা যায় মুসলমানরা তাদের সাথেই বন্ধুত্ব বেশি করে। তাহলে 1 নম্বর মুসলমান, আল্লাহ তাআলা বলছে 1 নম্বর মুসলমানের দুশমন কারা? ইহুদি এবং নাসারা। জোরে কোন কারা? আমার সাথে পড়েন, আমি বলছি ঘন্টাখানেক আপনাদেরকে একটু নিয়ে আলোচনা করব। গলা ছেড়ে দিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে কোরআন শরীফে ইহুদি, নাসারা এবং মুশরিক এরা যে আমাদের দুশমন, কোরআন শরীফে 32 জায়গায় বলা হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। কয় জায়গায়? 32 জায়গায়। আচ্ছা, ইহুদি কারা? ইসরাইল। ইহুদি কারা? আর নাসারা হলো খ্রিস্টান। খ্রিস্টানদের ভিতরে দুইটা ভাগ আছে। আল্লাহ রাসূল বলেছেন আখেরি জামানায় কপটিক খ্রিস্টান যারা, তারা মুসলমানের পক্ষাবলম্বন করবে। যেমন রাশিয়ার খ্রিস্টানরা এখন মুসলমানের পক্ষে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার যে হাদিসগুলো সেখানে পাবেন, আপনারা দেখবেন। ওলামা হযরতগণ যদি থাকেন, নাই চলে গেছেন না ওনারা?
মঞ্চে তো আলেমদের থাকার কথা। যাক, আলহামদুলিল্লাহ। একটু সবাই বলি নারায়ে তাকবীর। তাহলে 32 জায়গায় যাদের আল্লাহ তাআলা আমাদেরকে বললেন এরা হলো তোমাদের কথা কয় না। আচ্ছা, এখন পৃথিবীর রাজনৈতিক মঞ্চে দেখেন তো, পশ্চিমা বিশ্ব মুসলমানের দোস্ত না দুশমন? হ্যাঁ, দেখতেছেন না ফেসবুক রাজনীতি? ফিলিস্তিনের প্রত্যেক দিন মুসলমান মারে, আর সেই ইহুদি মানে ইসরায়েলের সাথে আমাদের মুসলিম বিশ্বের সকল রাষ্ট্র নেতারা গোপনে গোপনে চুক্তি করে চলে। কষ্ট হচ্ছে? বাস্তব না? 2 নম্বর হলো আল্লাহ রাসূল আর একটা কি বলা শত্রুর কথা বলেছেন, সেটা হচ্ছে মুশরিক। জোরে কান, তারা কারা? মুশরিক মানে হলো শিরক যারা করে। এখন এই শিরক করা মানে খালি হিন্দু না, মুসলমানও হতে পারে। যেই শিরক করে, আমাদের দেশের উলামা হযরতরা খুব মোটা বুদ্ধির মানুষ, কেন বয়ান করে তারা আমি জানি না, কিভাবে তারা বলে জানি না। এই জন্য আমি সব জায়গায় বলি, বাবা সব বক্তা আলেম না, সব আলেম বক্তা না। লাখ লাখ লোক হতে পারে, জনপ্রিয়তার গগনচুম্বী জনপ্রিয় হতে পারে, কিন্তু এলেম তার ভিতরে নাও থাকতে পারে। কথা কন। আপনাদের এই কুষ্টিয়ার বক্তা সারা দেশে গান গাইলো, কইলো নামাজ পড়লে জান্নাত যাওয়া যাবে, কোরআন শরীফের একটা আয়াতও নাই। অথচ শত শত আয়াত রয়েছে, খালি 1-2টা না, শত শত। সূরা মারিজের ভিতরে গিয়ে আল্লাহ দেখবেন, আল্লাহ তাআলা বলছেন যে যারা নাকি নামাজ সমূহের হেফাজত করবে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজ সমূহের হেফাজত করবে, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, তারা জান্নাত, সম্মানিত জান্নাতের অধিবাসী হবে। তাহলে যারা নামাজ সমূহের হেফাজত করবে, তার মানে কি কন্টিনিউয়াসলি নামাজ আদায় করবে। কথা কন, কন্টিনিউয়াসলি, এটাকে না হেফাজত কয় নাকি? হ্যাঁ, এটার হেফাজত করবে। আল্লাহ কয় ওরা হলো সম্মানিত জান্নাতের অধিবাসী। আর উনি কয় নামাজ পড়লে জান্নাত যাওয়া যাবে, কোরআন শরীফের আয়াত একটাও নাই। উনি বক্তা, আলেম না। আলেম দেখতে চান, যান ওই যে বর্তমান বাইতুল মুকাররমের খতিব, খাটো করি মানুষ, এমন জামা কাপড় গায়ে দেয় আপনার সাথে মিশলে চিনতেই পারবেন না, চিনতেই পারবেন না যে এই লোকটা এত বড় আলেম। মাওলানা আব্দুল মালেক দামাত বারকাতুহুম, কণ্ঠস্বর নাই, ভাঙা ভাঙা ভাষায় কথা বলে। অথচ মনে রাখবেন, এই নট অনলি আওয়ার সাবকন্টিনেন্ট, আমাদের এই ভারত উপমহাদেশ না, শুধু সারা দুনিয়ার হাতে গোনা 10 জন মুহাদ্দিসের ভিতরে ওয়ান অফ দেম আব্দুল মালেক। সারা পৃথিবীর হাতে গোনা 10 জন মুহাদ্দিসের ভিতরে ওয়ান অফ দেম আমার এই আব্দুল মালেক দামাত বারকাতুহুম, আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিন। এত বড় আলেম, কণ্ঠস্বর। আলেম হলে হবে কি? আবার আলেম আছে গভীর জ্ঞান নাই। একটা উদাহরণ দেই, কষ্ট হবে। এই তো কয়দিন আগে আমাদের এক শায়েখ বললেন, 40 বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে, নবী তো 40 বছর আগে নবী ছিলেন না। আচ্ছা, 40 বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে, এই কথাটা কইয়া থেমে যাক, আর কোনো বিতর্ক হয় না। কি বিতর্ক বাড়াইলো কখন? ওই যে বাকি কথাটা কইয়া যে 40 বছর আগে তো তিনি নবী ছিলেন না। আচ্ছা, এই কথাটা বলার কোনো দরকার আছে? আমি খালি কই, আপনাদের একটু সামনে একটু কই, আপনারা একটু বুঝে শুনে আমারে জবাব দিবেন।
আল্লাহ কইছেন কোরআন শরীফের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা খান, আল্লাহু আকবার। এর অর্থ কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, হে নবী আমি আপনাকে জগৎ সমূহের রহমত ছাড়া আর কিছুই বানাই নাই। তাহলে জগৎ সমূহের রহমত কে? আমাদের। এখন একটু কন আগে বহেন, নবী কি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নাই? এই 570 খ্রিস্টাব্দের পরে কি তিনি রহমত, না আগের জগৎ সমূহেরও রহমত? তার আগের জগৎ সমূহের রহমত, সমস্ত জগতের রহমত, এটা তো আল্লাহই কইল। তাহলে নবী তো 570 খ্রিস্টাব্দে আসলেন, তাহলে তার আগে তিনি রহমত ছিলেন না? রহমত যদি থাকেন তাহলে নবীও তো ছিলেন। নবী ছাড়া রহমত হয় কিভাবে? মা কথা কয় না। এই সেকেন্ড কথাটা যেই মাওলানা সাহেব বুঝেন না, ফেসবুকে ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য কথা বলা উচিত না তো আপনাদের। সমাজে কথা বললে চুলচেরা ভেঙে দেওয়া উচিত, সন্দেহ রাখা উচিত। কথা কন। কারণ এখানে সাধারণ মানুষ সহ বিভিন্ন কিসিমের মানুষ আছে, সবাই আলেম তা কিন্তু না। প্রশ্ন তাকে করলেন, হুজুর মুহাম্মদ নাম জপলে সওয়াব হবে? উনি কি উত্তর দিচ্ছেন আপনারা জানেন না? সওয়াব হবে না। আমি ওনারে মোবাইল করে কইলাম, হুজুর এই ফতোয়া কেন দিচ্ছেন, সমাজে ফিতনা করেন কেন? আরে শয়তান শব্দটাও কখনো কখনো বললে সওয়াব হয়। আপনাদের কষ্ট লাগতেছে? আচ্ছা, কোরআন শরীফের ভিতরে শয়তান শব্দ নাই? আল্লাহ রসুল বলেন নাই যে কোরআন শরীফের একটা হরফ পড়লে 10 নেকি? ওমা কথা কয় না। তাহলে কোরআন শরীফ যখন পড়ি তখন আমরা পড়ি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এখানে সওয়াব নাই? তা শয়তান শব্দটা যদি কোরআনের শব্দ হয়, আয়াত হয়, তেলাওয়াতের সময় যদি পাঠ করা হয়, তাহলে এইখানেও সওয়াব আল্লাহ তাআলা দিবেন, দেন। তাহলে কোরআন শরীফের আয়াত হিসেবে যদি মুহাম্মদ নাম তেলাওয়াত করা হয় তখন কি সওয়াব হবে না? তা আমি যদি এই কথাটা ভাঙ্গে বলতাম তাহলে কি এই ফিতনাটা হইতো? তাহলে ফিতনা কারা করে? আস্তে কইেন গো, কারা করে? এই আলেমদেরকে দিয়া ওই আমাদের দুশমনেরা আমাদের সমাজে যেমন ফিতনা করে, মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করে, ঠিক একই ভাবে এই আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ওই ইহুদি খ্রিস্টান আর ওই মুশরিকরাই শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা, নৈতিক শিক্ষাটা তুলে দিয়েছে। যান আজকে বাসায় যাবেন, বাসায় গিয়ে আপনার ছেলে যদি ক্লাস 10-এ পড়ে বা 9-এ পড়ে, 8-এ পড়ে, তারে নিয়ে বসবেন যে বাবা আমি তোমার জন্যই তো এই যে ঠিক মতো আরাম করতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না, অভাবের দিন, অভাবের সংসার, টানাপোড়েনে দিন কাটে, তারপরও আমি তোমারে পড়ালেখা করাইতেছি। আচ্ছা আল্লাহ না করুক যদি আমি আগামীকাল মইরা যাই, কি চাইতে পারি না? তা তুমি তো আমার জানাজার দিবা। ওমা কথা কয় না। আমি মইরা গেলে আমার পোলা জানাজায় দাঁড়াবো না? তা আপনার পোলা আপনার জানাজায় দাঁড়াবে, একটু জিজ্ঞাসা করবেন বাজান তুমি যে আমার জানাজায় যাবা, দাঁড়াবা, আচ্ছা কি দোয়াটা কবা একটু তুমি কওছেন আমি শুনি। কপাল পোড়া মুসলমান আমরা। যেই ছেলের জন্য ফজরের জামাত যাইতে পারলাম না, যেই ছেলের জন্য তবলিগে যাইতে পারলাম না, যেই ছেলের জন্য সংসারের জন্য খাঁটি পীর মুর্শিদদের পাশে যাইতে পারলাম না, সেই ছেলে আমাকে বিদায়ের সময় কি বইলা বিদায় দেবে জানি না। অনিশ্চিত জীবন আমাদের। কথা বল। তাহলে আমাদের 1 নম্বর দুশমন কারা? ইহুদি খ্রিস্টান। জোরে কন কারা? 2 নম্বর দুশমন কারা? মুশরিক। জোরে কন কারা? এই কথা বলতে যাইয়া বলছিলাম যে আমাদের দেশের ওলামা হযরত হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, এই হাদিসটা এখন সব জায়গায় বলতেছে হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে, সময় আইসা গেছে, সব ঠিক। হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে, এটাও ঠিক। হিন্দুদের সাথে যুদ্ধ হবে না। এই শিকল কথাটা বুঝি নাই।
পাকিস্তানের সাথে যখন আমাদের যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ, তখন কি খালি মুসলমানে করছে না হিন্দুরাও করছে? কথা কন। ব্রিটিশের বিরুদ্ধে যখন যুদ্ধ করছে এই দেশের মুসলমান, তখন কি খালি মুসলমানে করেছে না হিন্দুরাও করেছে? হ্যাঁ, তাহলে আগামীকাল যদি ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হয়, এই দেশের যারা অধিবাসী, যে সমস্ত হিন্দু যাদের জন্মভূমি এটা, তারা কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না? হ্যাঁ, হিন্দুস্তানের সাথে একটা সরকারের সাথে যুদ্ধ হওয়া আর ওই দেশের জনগণের সাথে যুদ্ধ হওয়া এক না। কি কথাটা বুঝতে পারছি আমরা? তাহলে ভাই আমাদের দুশ্মন কারা? ইহুদি, খ্রিস্টান, আর একটা হলো মোশরেক। জোরে কান, কারা? আচ্ছা, মোশরেক মুসলমানও হতে পারে, যারা কবরে যায় পূজা দেয়, দেয় না? এইভাবে ইহুদি খ্রিস্টানরা কোরআন থাকবে যতদিন, ওরা বোধহয় বৈশা থাকবে। মা কথা কয় না? ওরা কি বৈশা থাকবে? আমরা যে পথে যাব, ওরা সর্বদাই চেষ্টা করবে আর একভাবে আমাদের মুসলমানদেরকে ডিভাইড করে দিয়া মুসলমানদেরকে ক্ষতি করবার। কথা কন, ঠিক না ভাই? এখন আমাদের করণীয় কি? আর একটা আমাদের দুশ্মনের কথা আল্লাহ তাআলা বলছেন, আমি একটু পরে আসতেছি। এই দুশ্মন সহ আমাদের যে আসল দুশ্মন, আমি একটু পরে কই, এই আসল দুশ্মন ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক, আর তাদের ষড়যন্ত্রের ফসল আমাদের দেশের কিছু রাজনৈতিক মুনাফিক, কিছু ওলামা হযরত মুনাফিক, এরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাদেরকে দিন থেকে এভাবে দূরে নিয়ে গেছে। আমরা কথায় কথায় এখন শিরক করি, কথায় কথায় আমরা কবিরা গুনাহ করি। কোন কথায় কবিরা গুনাহ হয় জানি না, কোন গানে মুশরিক হয়ে গেলাম আমি নিজেও জানি না। কষ্ট হচ্ছে? আমাদের ইসলামের ভিতরে একটা মানুষ দ্রুত ভালো হয়, আল্লাহর ওলি হতে পারে একমাত্র ইলমে মারিফতের সংযোগের মাধ্যমে। কই সুবহানাল্লাহ কইলেন না? কি কইলাম? একটা মানুষ দ্রুত ভালো হতে পারে এবং আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, সেটা হলো কিসের মাধ্যমে? ইলমে মারিফতের মাধ্যমে। এই ইহুদি খ্রিস্টানরা চিন্তা করেছে এই ইলমে মারিফতের এই পথটাকে কি করে কলঙ্কময় করা যায়। তাই তারা ভারতের এবং অন্যান্য ধর্মের এই আধ্যাত্মবাদের সাথে মিশাইয়া একাকার কইরা দিয়া আমাদের দেশ সহ এখন সারা পৃথিবীতে মানবতার গান গাইয়া গাইয়া ধর্মবাদ, মানব ধর্ম বড়, এই মানব ধর্মের কথা কইয়া কইয়া আজ কুষ্টিয়ায় লালনের আখড়া বসে, আর সারা দেশে ইলমে মারিফতের নামে যত ভণ্ডামি সবই ইলমে মারিফতের ভিতরে। আমি শুরুতে ক্ষমা সুন্দর দৃষ্টি চাই। আমি বুঝার জন্য বলবো, কাউকে আঘাত দেওয়ার জন্য না, আল্লাহ সাক্ষী। জোরে কান আল্লাহুম্মা আমিন। যদি ভুল পথে থেকে থাকেন চলে আসেন। গান লেখে একজন, এটা সুর করে আর একজন, আর গায়করা গায়, কণ্ঠস্বর যার ভাল তিনি গান। এই গানের ধারাবাহিকতায় আস্তে 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 সমাজে যখন আসে, নামাজ নাই, রোজা নাই, উজু নাই, গোসল নাই, শরীয়তের পাবন নাই, এক শ্রেণীর মানুষ দাড়ি মোছ কিচ্ছু কাটে না, চুল কাটে না, ভেতরেও পরিষ্কার করে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই অপয়া কিছু মানুষ ওই গানগুলা শুনে শুনে মুখস্থ করে দিন রাত এই গানগুলা গায়। আরে গান গায় কিন্তু বোঝেও না যে নিজের বিরুদ্ধেই কখনো কখনো গান গাইতে গাইতে নিজের বিরুদ্ধে চলে যায়, এটাও সে টের পায় না। ইমান তো হারা হয়েছে, নিজের বিরুদ্ধে নিজের পীর মুর্শিদকে গালি দিছে, এটাও সে বুঝে নেই গানের মধ্যে। এবং এই লোকগুলো দেখবেন আল্লাহর জিকির যতখানি করে না, তার চেয়ে বাবার জিকির বেশি করে। কষ্ট পাচ্ছেন?
কি এই যে আমি এক কথায় বলছি যে খালি শুধু দুটো বুঝানোর জন্য বলছি। কি বলিব সোনার চাঁদের হে কি বলিব রে এই যে নৌকা ডুবু রে ডুবু, যে নৌকা তো মাহারে দয়াল কি বলিব রে ওদের জগতে দয়াল যদি কয় তাহলে জানবেন পীর। জোরে কন কে? সেই পীরক কইতেছে গান গাইতে যাইয়া যে নৌকা ডুবু ডুবু সে নৌকা তোমারও রে দয়াল। তা তোর দয়ালের তোর পীরের নৌকা যদি ডুবু ডুবু, তুই কি এমনই আহাম্মকের আহাম্মক যে সেই ডুবন্ত নৌকায় কেন উঠলি তুই? কষ্ট পাচ্ছেন? এক ছত্রক পরে আবার গাইছে, এক ছত্রক পরে লেখছে গাইছে, সোনা দিবার চাইছিলারে দয়াল রূপা নাহি দিলা। এ বাবা বুঝে থাকলে কোন, যেই লোকটা সোনা দিবার চাইয়া রূপেও দিল না, এ লোকটা কি মুসলমান না মুনাফিক? আর আসতে করলেন কেন, রাগ করতেছেন নাকি? যেই তোমার পীরকে তুমি মুনাফিক বানাইলা, তুমি তোমার হোদ নাই বোধ নাই। এই গানের ভিতরে কথায় কথায় শিরক, সবচেয়ে বেশি বাউল গানে সবচেয়ে বেশি শিরক। প্রত্যেকটা কাজ তারা করে শিরক। কাঠের আসন বসাইছে, লাল শালু মোমবাতি নানান রকমের দিয়া টিয়া, গুরুর ছবিটা নিয়া নামাজ পড়ে না, এক সেজদায় সব পার, এক রোজায় সব পার। এখন ওই যে সকাল বিকেল যাইয়া খালি ভক্তি দেয় আর গান গাইতেছে কি, দয়াল আমার এই পথ দিহিয়া আসবে রে আমি সদাই। আর কইলাম না, এখন কন দয়াল আমার এই পথ দিয়ে আসবে। আচ্ছা কন এই কথাটা, এই গানটা, এই মঞ্চটা শিরক না শিরক না? এভাবে প্রত্যেকটা বাউলের ভিতরে কার কথা কবেন? আব্দুল করিম বয়াতি, আরে মুন্সির কথা বল, উকিল মুন্সির কথা কবেন, বিজয় সরকারের কথা বলবেন, আব্দুর রশিদের কথা বলবেন, আলেয়া সরকার কালাম দেওয়ানের কথা বলবেন, নিয়ে আইসেন প্রত্যেকটা গানে শিরকে ভরা। এই গানগুলো আমাদের মানুষ গায়, শোনে, আর দিন দিন মনে করে এইটাই বোধহয় আবেগ, এইটাই বোধহয় মারেফত। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শরীয়ত নাই, সুন্নত নাই। এখন এদেরকে দেখিয়া কয় এরাও ওই কথা কন। আমার এক ভাই আলোচনা করছেন, নবীর জামানায় ভণ্ড নবী ছিল? আমার দুই চারজন কথা কন না কে ছিল? ভণ্ড নবী ছিল? তাহলে নবীর জামানায় যদি ভণ্ড নবী থাকে, এখন বোধহয় ভণ্ড লোক থাকবে না? আরে ভাই আম গাছ থাকলে পচা ভালো থাকবে। যে এখন হুজুর আপনি কি কবার চান? আমি কইতে চাই বাজান, আমাদের দুশ্মন যারা, এদেরকে চিনে আমাদের ভবিষ্যতের পথ পরিষ্কার করা, এইটা জ্ঞানী মানুষের কাজ। কথা কন। তাহলে এইটা চেনার জন্য আমরা চিনলাম এতক্ষণ যে ইহুদিরা আমাদের দুশ্মন, খ্রিস্টানরা দুশ্মন, মুশরিকরা দুশ্মন, আরো কিছু দুশ্মন আছে আমাদের, মুনাফিকরা দুশ্মন। আবার যারা দিনে দিন দিয়া ধর্ম, এই যে দিন দ্বারা দুনিয়া কামাই করে, দুনিয়া দ্বারা আলেন, এরাও মুসলমানের দুশ্মন। সবচেয়ে বড় দুশ্মন কে? শয়তান। আস্তে কন, জোরে কন। সবচেয়ে বড় দুশ্মন কোরআন শরীফে যত দুশ্মনের কথা কইলাম, আল্লাহ তাদের ষড়যন্ত্রের কথা বলেছেন, সজাগ হতে বলেছেন, কিন্তু তাদেরকে দুশ্মন হিসেবে, সবচেয়ে বড় যে দুশ্মন, তাদেরকে দুশ্মন হিসেবে গ্রহণ করার জন্য আল্লাহ নিজে কোরআন শরীফের ভিতরে বলছেন কে? আল্লাহ বলছেন কার জন্য? ওই বড় দুশ্মন। বড় দুশ্মনটাকে আল্লাহ কয়, পড়েন, বিসমিল্লাহির ঘুমায় গেছেন গা না? নারায়ে তাকবীর।
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। সূরা আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, হে এনায়েতনগরের কালকিনির মুসলমানেরা শোনো, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান, নিশ্চয় শয়তান তোমাদের দুশমন, তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা সব মুসলমান তাদেরকে দুশমন হিসেবে গ্রহণ করো। তাহলে শয়তান হলো বড় দুশমন, তাকে দুশমন হিসেবে গ্রহণ করার জন্য এটা পারমিশন দিল কে? কেন দুশমন? আল্লাহ কোরআন শরীফে কইছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, শয়তান কি আপনার বাড়ি ঘরে আগুন ধরা দিছে? মেয়ের বিয়া ভাঙ্গা দিছে? তো আল্লাহ তো কইল সবচেয়ে বড় দুশমন। শয়তানের দেখা যায়? কথা কন, ধরা যায়? লাঠি চার্জ করা যায়? তাহলে শয়তান যে বড় দুশমন, এটা করলোটা কি? নিশ্চয়ই কোনো ক্ষতি করে নাকি করে না? হ্যাঁ, কি করে? কোরআন শরীফ বলছে, ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিলহুম দালালাম বাঈদা। সূরা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, শয়তান চাচ্ছে, ওয়ায়ুরিদুশ শাইতানু, শয়তান চায়, আইয়ুদিলহুম দালালাম বাঈদা, তোমরা পথহারা হও, তোমরা গোমরা হও। সেই গোমরাটা হবে দূরবর্তী গোমরা, সবচেয়ে বড় গোমরা হবে, ভয়ানক গোমরা হবে, ভয়ানক পথহারা হবে। শয়তান মানুষকে কিভাবে পথহারা করে? আমার ভাইরা, কোরআন শরীফের অনেক আয়াত রয়েছে কিভাবে শয়তান মানুষকে প্রতারণা করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসা দেয়, কিভাবে কি করে? শয়তান যে দুশমন, সর্বপ্রথম আল্লাহ কোরআন শরীফে কয়, শয়তান সর্বপ্রথম মানুষকে কি ভুলাইয়া দেয়? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফানসাহুম যিকরাল্লাহি উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তোমাদেরকে, ফানসাহুম যিকরাল্লাহ, সর্বপ্রথম তোমাদেরকে আল্লাহর জিকির ভুলাইয়া দিবে। শয়তান সর্বপ্রথম কি করে? আল্লাহর জিকির। কেন? জিকির হলো ধর্মের মূল। যায়েন না আজকে ওইটা, আপনাদের জন্যই বুখারী শরীফটা আজকে আনছি। সব কিতাব আনা সম্ভব হয় না, 2 খণ্ড, অনেক বড় ওজন। আমাদের দেশের ছেলেরা এখন যে মোবাইলে বুখারী শরীফ দেখায়, কয় হুজুর এত নম্বর হাদিস, এত নম্বর হাদিস, এত নম্বর হাদিস। মূল কিতাব জীবনে দেখেও নাই। এই এত নম্বর এত নম্বর এত নম্বর যেই মৌলানা সাহেবরা কয়, এ মুসলমান ভালো করে শুনবেন, এই যে দেখে যান বুখারী শরীফে কোন নাম্বার নাই, কোন জের জবর নাই, কোন নাম্বার নাই, অরিজিনাল বুখারী। আর যখনই নাম্বারের কথা বলবে জানতে হবে অনুদিত গ্রন্থ, অনুবাদকৃত বই পড়ছে। আজ হাদিস, এই বুখারী শরীফ থেকে আমি মাত্র 4টে হাদিস আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে শয়তান সর্বপ্রথম কি করে? আল্লাহর জিকির। কথা কয় না, আল্লাহর জিকির। আল্লাহ দেখেন, আল্লাহ আবারও বলেন, কষ্ট হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা
ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া মান আ'রাদা আন যিকরি, শয়তান মানুষকে আমার জিকির থেকে গাফেল করে। কি করে? কে বলছে? আর তখন আমি যারা জিকির থেকে গাফেল হয়, আমি আল্লাহ তাদের রিজিকটাকে সংকোচন করে দেই। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা বেশি বেশি জিকির করো, আল্লাহ তোমার রিজিকের দরজাটা খুলে দিবে। আল্লাহর জিকির, রিজিক বেশি চান, বেশি বেশি জিকির করেন। জিকির কি? আমি আপনাদের সামনে প্রথমেই একখানা আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। আচ্ছা, বুঝে থাকলে বলেন, ঈমানদারেরা কি মুসলিম না অমুসলিম? আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, ঈমানদার। কথা কয় না? আলহামদুলিল্লাহ বলেন। আমরা গুনাহগার, তবে আমরা ঈমানদার। কথা কয় না? ঠিক না ভাই? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদারেরা, কি যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রসুল যখন তোমাদেরকে ডাকবে, এই ডাকে জবাব দেওয়া তোমাদের জন্য। আপনারা বলেন, আল্লাহ আল্লাহ রসুল যদি আমাদেরকে ডাকে, আচ্ছা এই ডাকে সাড়া দেওয়া, জবাব দেওয়া আমাদের জন্য কি হবে? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব? কি হবে? ফরজ। তা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, হে ঈমানদারেরা, আল্লাহ এবং আল্লাহ রসুল যখন তোমাদেরকে জীবিত করার জন্য ডাকবে, তো সেই ডাকে সাড়া দেওয়া তোমাদের জন্য ফরজ। আচ্ছা, কি করার জন্য ডাকবে? জীবিত করার জন্য। জোরে বলেন, কি করার জন্য? বাজান বুঝে থাকলে বলেন তো, সাহাবায়ে কেরাম মরা মানুষ ছিলেন না জিন্দা মানুষ? হ্যাঁ, সব মানুষ বোধহয় বুঝেন নাই কথাটা। আল্লাহ আল্লাহ রসুল যখন ডাকবে, তোমাদেরকে ডাকবে জীবিত করার জন্য, তাহলে সাহাবায়ে কেরাম কি জীবিত ছিলেন না মরা? আমরা কি জীবিত না মরা? জীবিত মানুষ কেন দরকার? আরে মরা মানুষ মুখের মাছিটাও তাড়াইতে পারে না, তার দ্বারা ঈমান সংরক্ষণ হয় না। কথা কন না? মরা মানুষের দ্বারা ইবাদত হয়, মরা মানুষের দ্বারা রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়, মরা মানুষের দ্বারা দুনিয়ার কোন সম্পত্তি সংরক্ষণ সম্ভব হয় না, আখিরাতের সম্পদ তো দূরের কথা। কথা কন ঠিক না? তাহলে এই যে আল্লাহ তাআলা বললেন, যা তোমাদেরকে যখন আল্লাহ জীবিত করার জন্য ডাকবে, আল্লাহ আল্লাহ রসুল যখন তোমাদেরকে জীবিত করার জন্য ডাকবে, আল্লাহও ডাকবে, রসুলও ডাকবে। আল্লাহ এবং আল্লাহ রসুল যখন তোমাদেরকে জীবিত করার জন্য ডাকবে, তাহলে বুঝা গেল সাহাবায়ে কেরাম মরা মানুষ ছিলেন, ওদেরকে ডাইকে ডেকে জীবিত করছেন। এটি তো বোঝা যায় না। বুখারী শরীফ 2য় খণ্ড, ওলামা হযরত নোট করেন, দেওবান সাফার কিতাব আমি বলছি, বুখারী শরীফ 2য় খণ্ড 948 পৃষ্ঠার ভিতরে হাদিস আসছে। আল্লাহর নবী বলেছেন, যার দিলের ভিতরে জিকির আছে সে জিন্দা, যার দিলের ভিতরে জিকির নাই সে হলো মরা। মুনতাখাবুল হাদিস খোলেন, এই মসজিদে গিয়ে দেখবেন এই যে কি বলা হয়, এই যে ফাজাইলে জিকির, দেখবেন যার দিলের ভিতরে আল্লাহর জিকির আছে সে কি, আর যার দিলে আল্লাহর জিকির নাই সে কি। এবার কোন জিকিরটা থাকা লাগবে কোথায়? দিলে। দিলে জোরে কোন কি? কলবে। আরবি হলো। এখন তো কিছু মৌলবী সাহেবরা বইও লেখছেন, এক ডাক্তার বই লেখছেন, আমার কাছে পাঠাইছেন, হার্ট নাকি মাকি বলা হয়, কলব নাকি মাথায়। তা আমার লোকজন খালি কয় যে হুজুর কি কয় এই লোকগুলা, কলব বলে মাথায়। তা আমি কই, আরে বারে তোমরা এই চিন্তা করেন না। আমার উত্তরাঞ্চলে ভাষা কইলাম, আরে বারে হা তোমরা চিন্তা করো না। আরে কিছুদিন আগে তো কলব নাই হেরা কইছে, এখন তো আছে, পায়ে থাকুক আর মাথায় থাকুক, আছে তো। কথা কয় না? আপনারা সিনেমা হলে গেছিলেন? কেউ যান নাই? গেছিলেন? আরে আমি গেছি যে বলে 3 দিন। হ্যাঁ, এই প্রমাণ করার জন্য গেছি। আমগো দেশে এই যে তামুক বিক্রি করে, তামাক যে তামাক বিক্রি করে দাম একটু বেশি পাইছে, সেদিন 380 টাকা মন, সেদিন 420 টাকা বেচছে। তা 3 বন্ধু
ওই তামাক ঘাড়ে করে নিয়ে আসে। আমরা বাঁশ দিয়া যে এই যে ঘাড়ে নেওয়ার যন্ত্র বানাই, আমরা ওই অঞ্চলে বাকুয়া বলি, আপনারা কি কন? বারবার। আচ্ছা যাই হোক, ওই যে বাঁশের ইয়াটা দেওয়ারা বেশি বিক্রি করছে, 8 টাকা 8.5 টাকা জিলেপির কেজি। কয় চল রে জিলেপি খাই। কয় খাইছে? কয় চলে চন্দন দেবের রাজকন্যা আইছে উত্তরা সিনেমা, আলুর রূপে সিনেমা দেখবার যাই। কয় চল যাই, টেহা যখন বেশি পাইছি ন যাই। তো যাই এখন কয় টিকিট কাটবো, যে সামনে বসবো না পিছনে বসবো? কয় টাকা দিয়ে সিনেমা দেখবো, পিছনে বমুকা সামনে বমু। তো সামনে তো ওই বেঞ্চ দিছে বসার জন্য, 3rd ক্লাসের টিকিট বসার জন্য দিছে। তো ওই যে বাকই যেটা, এটা তো আছেই সাথে, শিকা বাকই তো সব আছে। এখন দেখতে দেখতে যে বিন বাজাইছে, ওই সাপ আইছে। এই যে সাপ আইছে, হে তো মনে করছে সাপ তো দরবার আমারে আইলো রে, ওরে বাবা, বাকুই দিয়া মারছে একের পর্দার ভিতরে বাড়ি। আচ্ছা আপনারা কোন, এই যে নাচ গান অভিনয় দেখতেছেন রূপালী পর্দাটায়, ওটা কি ওইখানে হয় না পিছনে হয়? মা আসতে করলেন কেন? দেখছেন 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 কখনো? আমি এইটা দেখার জন্য গেছিলাম 3 দিন। কোন মেশিন চালায়, কোন মেশিন দিয়ে রিল চালায়, কিভাবে রিল বানায়, কিভাবে ওইখানে যায়, আমি এইটা দেখার জন্য 3 দিন গেছিলাম, সিনেমা দেখার জন্য না। এখন এই পিছনে সব কারিগরি, সব পিছনে আলোটা ফেলে ওইখানে সাউন্ড বক্স দিছে। এই যে মুখের কথার সাথে অভিনয়টা মিলে, শব্দের সাথে মিলে মুখ অভিনয়টা, এইটার জন্য হলো পর্দা। এখন বলেন, ওই যে পর্দাটা আসল না এটা আসল? এখন আমাদের দেশের গবেষকরা চিন্তা করে কয়, আর মানুষের চিন্তন দক্ষতা থাকে ব্রেনে, মানুষের ভাবনা থাকে ব্রেনে, এইটা থাকে ব্রেনে, ওইটা থাকে ব্রেনে, এই গুণ ব্রেনে। এই জন্য হেরা কয় কলরটা নাকি মাথায়। আরে আহম্মদ, তোর যখন ওপেন হার্ট সার্জারি করে মাথায় করে না বুকে করে? মা কথা কয় না। তো ইংলিশে কয় হার্ট, আরবিতে কয় কল। দুনিয়ার জ্ঞানী গুণী বিজ্ঞানীরা কয় এই যে মস্তিষ্ক হলো মেমোরি, এই মেমোরিকে চালায় যে সত্তা, তাকে XXEN10 নামের ডিএন নাম দিয়েছে হার্ট ফাউন্ডেশনের বিজ্ঞানীরা। XXEN10 এই ডিএনএটার নাম। ওই ডিএনএটা স্বয়ংক্রিয় চলে, যার কারণে হার্ট চলে। কিভাবে হার্ট চলে আজ পর্যন্ত কেউ জানি না, কেন হার্টটা চলে। কই আল্লাহু আকবার কব না, সুবহানাল্লাহ কব না ভাই? গোস্ত দিয়ে ভাত খাইছেন নি? কথা কয় না। গোস্ত দিয়ে ভাত খান নাই? তা ভাত খাইতেছেন, এখন আপনার বিবি বা মেয়ে গোস্ত দিছে, এখন খাইতে বইয়া যদি খালি গোস্তটা একটু ফাল পারে, হিরি রান্ধুন না গোস্ত ফাল পারে রে, আপনারা কি আশ্চর্য হবেন না? সাংবাদিকরা চাইবো না? আর সাথে সাথে মোবাইলে ভিডিও করে একেবারে ভাইরাল, কার আগে ফেসবুকে দিতে পারে। মা কথা কয় না। কিন্তু কোনোদিন কি ভাবছেন, হ্যাঁ গো এই রান্ধুন্যা গোস্ত একটা ফাল পারে, এটা একটা পদার্থ, ওই এইটা ফাল পারে, এইটা যদি এত ভাইরাল হয়, আমার বাম দুধের 2 আঙ্গুল নিচে সর্বদাই এই যে হাতটা ফাল পারতেছে। ওই বাবারে তুই জিজ্ঞেস করলাম না, বাবা এখানে ধুক ধুক করে কা, দাদা এখানে লড়াচড়া করে কা? কথা কয় না। এখানে সত্তা বসবাস করে, সত্তা। এই সত্তা এখান থেকে ব্রেন চালায়। এই আসল যেমন ওই রূপালী পর্দাটা আসল না, আসল তার ব্যাকডোরে যেমন কাজ করে, এই ব্রেনটা আসল না। আরে মুসলমান, এইটা হলো প্রকাশক, কিন্তু আসল বস্তুটা এই হার্টের ভিতরে। জোরে কান আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি বুখারী শরীফ 1ম খণ্ড 13 পৃষ্ঠা, মুসলিম শরীফ 2য় খণ্ড 28 পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলেছেন, আলা ইন্না ফিল জাসাদিল মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে একটা গোস্তের টুকরা দেয়া হয়েছে, এটা যদি পবিত্র হয়, পরিশুদ্ধ হয়, গোটা মানুষটা পবিত্র পরিশুদ্ধ হয়ে যায়। এটা যদি নাপাক থাকে, অপবিত্র হয়, অপকৃষ্টে ভরা থাকে, গোটা দেহটা নাপাক অপবিত্র হয়ে যায়। এই জন্যই তো আমরা দেখি একটা মানুষ তবলিগে যদি যায়, কোনো সিল্লায় যদি যায়, কোনো তরিকার বায়াত নাই, 2 দিন পরে লম্বা জামা গায়ে দেয়, দাড়ি টুপি পরে, এরপরে নামাজ বন্দেগী শুরু করে। আর যদি 2 নম্বরই করে, তাহলে গ্রামের মানুষ, গায়ের মানুষ সব কয়, ওই লোকটা যতই লম্বা জামা গায়ে দেখ, তার ভেতর বাড়ি এখনো ঠিক হয় না।
কথা কন, কথা কন। এই জন্য জ্ঞানীগণের বক্তব্য হলো, বাবা তোমার হৃদয়টা বদলে দাও, গোটা দুনিয়া বদলায়া যাবে। হৃদয়টা যদি না বদলাও, লম্বা জামা যতই গায়ে দেই কোনো লাভ হবে। এবার বলেন, আল্লাহ রসুল বলেছেন, যার দিলের ভিতরে জিকির আছে সে জিন্দা, যার দিলের ভিতরে জিকির নাই সে হলো। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার কোন বাজান, এই যে জিকিরটা দিলের ভিতর থাকলে জিন্দা, না থাকলে মরা। আচ্ছা, মানুষ কি বলা হয়, এই যে বেঁচে থাকে আর মরে যায়, এটা কিভাবে হয়? আমি এই কথাটা আমার মনে পড়তেছে, আমি আরো আপনাদেরকে এই মাঠে শুনেছিলাম। গাছ এই মাটির থেকে রস শুষে নেয় শিকড়ের মাধ্যমে, এই রসটা পাতায় গিয়ে জমা রাখে। গাছের খাদ্য ভাণ্ডার হলো পাতা। সূর্যের থেকে ক্লোরোফিল পাতা গ্রহণ করে। পাতার প্রত্যেকটা পাতার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র রন্ধ্র রয়েছে, ওটা দিয়ে ক্লোরোফিল গ্রহণ করে। এরপরে সূর্যের আলো যখন পরে বৃষ্টি হয়, এই বৃষ্টিটা মাটির নিচে চলে যায়, শিকড়ও ভাবে নেয়। আর আপনি আমি যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি, এটা কি বুঝি? এই যে নাক দিয়ে যে গরম, মা কথা কয় না, বুঝি? এটা কিন্তু খুব পয়জনাস। এই জন্য আল্লাহ রসুল কিন্তু খাবার সময় বলছেন, তোমরা কোনো খাদ্য যখন খাবে ফু দিবে না। এই ফু দিয়ে খাওয়া সুন্নত পরিপন্থী, এটা স্বাস্থ্য হানিকর। মনে রাখবেন, আমরা গরম ভাত, গরম পানি, গরম চা অনেক সময়, আমি যেটা মুখ দিয়ে বের করতেছি এটা কার্বন ডাই অক্সাইড, এটা দূষিত, এটা কখনো করবেন না। এই যে কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফিল এবং এই বৃষ্টির পানি, তিনটা দিয়ে একটা গাছ তৈরি করে দুইটা জিনিস, একটা হলো গ্লুকোজ আর একটা হলো অক্সিজেন। ভাইরে, গ্লুকোজ গাছটারে মোটা তাজা করে, ফুল ফসলে ফলায়, আর অক্সিজেনটা আল্লাহ তাআলা বান্দাকে, প্রাণীকে বেঁচে থাকার জন্য এই আগুন কিন্তু, খেয়াল রাখবেন, শিক্ষিত মানুষ জানেন, আগুন কিন্তু কি বলা হয় এটাকে, এটাকে বলে কি পদার্থ, শব্দটা আবার হারিয়ে গেল, আবার আসবে। পানি। এই যে অক্সিজেনের ভিতরে, এই বাতাসের ভিতরে যৌগিক পদার্থ। পানি খালি এক মৌলিক না, যৌগিক পদার্থ। মাটি যৌগিক পদার্থ। এরপরে আপনি আমি যে বাতাস যৌগিক পদার্থ, আগুন যৌগিক পদার্থ। ভাইরে, এই যৌগিক পদার্থের ভিতরে, আচ্ছা আপনি আমি যখন নাক দিয়ে টানি, তখন যেটা ছাড়ছিলাম একটু আগে গরমটা, ওইটাই তো আসতে পারতো। কথা কয় না, আসতে পারতো না? কিন্তু না, আল্লাহ তাআলা ফেরেশতা রাইখা দিছে এই বাতাসের ভিতরে, যেটা বান্দার দরকার অক্সিজেন, এই অক্সিজেনটুকু নাকের ভিতর দিয়ে ঢুকায়া এইখানে গেট বাল, এইখানে আবার ফেরেশতা রাইখা দিছে। এই ফেরেশতারা আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি কি বাতাসটা ধরমু না ছাইরা দেবো? আল্লাহ কয় না, যদি সময় হয়ে গেছে তখন কয় ধর। তাহলে এই যে যখন বাতাসটা ধরবে, আপনার আমার হায়াতের বাতি শেষ। আর যদি কয় ছেড়ে দে, ইজা আজালুহা, ওর একটা সময় আছে নির্ধারিত, ও চুপ, ছেড়ে দে। এই যখন ছেড়ে দে, বাতাস ছেড়ে দেয়, এই একটু বাতাস আপনার আমার ভেতরে চলে যায়। দুই পাশে দুইটা ফুসফুস, দুইটা এয়ার ব্যাগ, 100 কোটি করে এয়ার ব্যাগ আছে এক একটা ফুসফুসে। এটা এই সামান্য বাতাসটুকু ছাঁকনি দিয়া কতটুকু বাতাসের দরকার, অতটুকু বাতাস আপনার আমার হার্টের মাইডাল ভাল্বের পাশে পাঠাইয়া দেয়। খাদ্য যা খায় সেইটা আবার ডাইলেশন হওয়ার ভিতরে এর রসটা, বজ্রটা প্রস্রাবের দিকে চলে যায়। এইটা ছাঁকনি দিয়া রক্তের কণিকা যারা যেটা, সেইটা আবার ওইটা নিয়ে কলিজার রক্তাধারের দিকে নিয়ে যায়। রক্তাধারে ছাঁকনি দিয়া যদি বজ্র থাকে, সেটা পিত্তথলিতে পাঠায় দেয়। আর যে রক্ত তৈরি হয়, সেই রক্ত আর এই অক্সিজেন কতটুকু লাগবে, কয় ফোঁটা রক্ত, কয় ফোঁটা অক্সিজেন হলে পরে ডাইলেশনটা ঠিক হবে, হার্ট চলবে, আল্লাহর ফেরেশতা নির্ধারণ করে দিয়া একটা বাতাস ধাক্কা দেয় রক্তটাকে হার্টের ভিতরে, এক ধাক্কায় গোটা রক্ত গোটা দেহের ভিতরে সার্কেলিং করে আবার ওই জায়গায় চলে আসে। কি মেশিন আল্লাহ দিছে বলেন, এই শুকরিয়া কিভাবে আদায় করা সম্ভব? জোরে কারণ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর শুকরিয়া আদায় করা সম্ভব না ভাই। মানুষ এইভাবে বেঁচে থাকে। এবার আপনারা কোন, মনে কিছু না নিলে, মানুষ অক্সিজেন ছাড়া থাকতে পারবে কতক্ষণ? 1 সেকেন্ডও না।
তাহলে ধরেন 3 মিনিট, সর্বোচ্চ বোধহয় রেকর্ড হয়েছে 5 মিনিট, ব্যতিক্রম। আচ্ছা ধরেন আমরা স্বাভাবিকভাবে 2 মিনিটের অতিরিক্ত যতই আমরা করি না, প্র্যাকটিস করি না, 2 মিনিটের অতিরিক্ত, তা 2 মিনিট যদি অক্সিজেন না হয়, আই উইল বি ডেড। কথা কয় না? এইবার বলেন, জিকিরের কথা যে আল্লাহ কইলেন, আল্লাহ রসুল বললেন যার দিলে জিকির আছে সেইটা যদি থাকে দেলটা জেন্দা, তাহলে দেলটাকে জেন্দা রাখার জন্য ওই জিকির নামক অক্সিজেনটা এটা লাগবে। কতক্ষণ লাগবে বুঝে বললেন? কতক্ষণ? যতক্ষণ আপনি আপনার দেলকে জেন্দা রাখতে চান, এই জিকির নামক অক্সিজেন লাগবে। বাজান অন্তর থেকে বলবেন, সবাই আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। অন্তর দিয়া জোরে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ফাজাইলে তাবলীগে গিয়ে দেখবেন, ফাজাইলে তাবলীগে দেখবেন, মুনতাখাবুল হাদিসে দেখবেন, আল্লাহ রাসূল বলেছেন যে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, তো জান্নাতে তার জন্য একটা বৃক্ষ রোপণ হয়। আর এই বৃক্ষটা তার ছায়া এত বড় হবে, এত বড় বৃক্ষ হবে যে এক বৃক্ষটার গোড়া থেকে একদিকের ছায়া দৌড়ে শেষ করতে একটা তেজদীপ্ত ঘোড়ার 500 বছর লাগবে। তা আল্লাহর নবী তাসবিহ তাহলিলের উদাহরণ দিলেন কিসের সাথে? গাছের সাথে। জোরে কোন কিসের সাথে? আর আফজালুজ জিকরি লা ইলাহা, কষ্ট হচ্ছে? বলেন না লা ইলাহা। আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা এটা জিকির না? আল্লাহ রাসূল তো উদাহরণ দিলেন তাসবিহ জিকিরের সাথে। আল্লাহ দেখেন কিসের সাথে উদাহরণ দেয়? আওয়াজ তুলে পড়া লাগবে আমার সাথে, পড়েন বিসমিল্লাহির আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা কি দেখো না আমি তোমাদের সামনে কি রকম এক্সাম্পল দিয়েছি, উদাহরণ দিয়েছি? কিসের উদাহরণ? কালেমাতান তাইয়িবাতান, কালেমা তাইয়িবার উদাহরণ। কালেমা তাইয়িবা কি? লা ইলাহা। বলেন লা ইলাহা। নিছক বাক্য মনে করেন না। গত বছর আপনাদেরকে এই আগের বছর শুনাইছিলাম হাদিসটা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে কইছিল, আল্লাহ আমি আপনার কালিমুল্লাহ, আপনার নূর দেখেছি, আমার এমন একটা ইসম আপনি শিখাবেন যাতে আমি জপি আর কেউ না। তো কয় মুসা তুমি বলো লা ইলাহা। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি তো একটা স্পেশাল চাইছিলাম, যেটা সবাই কয়। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তাআলা কয়, মুসা এই কালেমা যদি এক পাল্লায় দাও আর এক পাল্লায় যদি 7 আকাশ 7 জমিন দাও, কালেমার পাল্লা ভারী হবে। আরে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ 4টে মাত্র শব্দ, একটা বাক্য, এর ওজন যদি এত হয়, আমি গত বছর শুনাইছিলাম এই 7 আকাশের ওজন কত, পৃথিবীর ওজন কত, 6 × 10⁻21। এই বৈজ্ঞানিক আলোচনা করার সুযোগ নাই আমার ভাইরা, খেয়াল রাখতে হবে। এত 7 আকাশ 7 জমিনের ওজনের চাইতে কালেমার পাল্লা। সেই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি? কালেমা তাইয়্যিবা। কালেমা তাইয়্যিবার উদাহরণ কি? পবিত্র গাছের মতো, যার শেকড়টা মৃত্তিকা অভ্যন্তরে আর শাখা প্রশাখা 7 আকাশ জুড়ে। সুবহানাল্লাহ কব না? তাহলে জিকির করা লাগবে কোথায়? থাকা লাগবে কোথায়? দেলে জোরে কান কোথায়? বলতে পারেন হুজুর আমি দোয়া কোরআন শরীফ পড়ি, কি বলা হয়, নামাজ পড়ি, আজান দেই, দোয়ায় মাসনুন পড়ি, বয়ান করি, সব করেন, কোনো আপত্তি নাই, মূল জিকির না। কষ্ট পেলেন? মূল জিকির করা লাগবে কোথায়? আস্তে কান বাস। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর নবীর সুপারিশ পেতে চাই কারা কারা? সবাই নারায়ে তাকবীর, হাত নামান। এই বুখারী শরীফ প্রথম খণ্ড 20 পৃষ্ঠা। ওরে বাবা অনেক দূর আসছে একবারে, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাসূল বলেছেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি উলামা হযরত নাই চলে গেছেন নাকি?
হ্যাঁ, আলেমদের দরকার। আলেমরা ঠিক হলে দুনিয়া ঠিক হয়, কথা কয় না? আলেমরাই আমাদেরকে ফতোয়া দিয়ে ভাগ করে করে রাখতেছেন ছোটখাটো বিষয় নিয়ে, ছোটখাটো। দেখেন বুখারী শরীফ প্রথম খণ্ড 20 পৃষ্ঠা, আল্লাহ রাসূল বলেছেন, আসাদুন নাসি বি শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কালবিহি আও নাফসিহি। জোরে কেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, আসাদুন নাসি বি শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবীদের সুপারিশ দ্বারা ওই সব মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে, মান ক্বালা, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান, খালিস ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মিন কালবিহি, কলব থেকে, আও নাফসিহি, অথবা নফস থেকে। কি সুবহানাল্লাহ বলবো না? তাহলে আল্লাহর নবীর সুপারিশ যদি আমি পেতে চাই, বা তার সুপারিশ দ্বারা যদি উপকৃত হতে চাই, তাহলে কালেমা জিকিরটা করা লাগবে কি দিয়া? মা কথা কয় না, কি দিয়া? এটা একটা 20 পৃষ্ঠার হাদিস শোনাইলাম, 24 পৃষ্ঠার থেকে আর একটা আমি হাদিস শোনাবো। এইখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একই কথা, তবে কালেমা তৈয়বা আর একটা আছে কালেমায়ে, ওমা কথা কয় না, কালেমায়ে শাহাদাত। জানি তো আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কালবিহি ইল্লা হারামাহু আলান নার। কোন ব্যক্তি যদি এই কালেমার সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার সাক্ষী যদি দেয় সিদকান, খাঁটি ভাবে, মিন কালবিহি, কলব থেকে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। এবার আপনারা কোন কালেমার জিকিরটা কলব দ্বারা করা ভালো না জবান দ্বারা করা ভালো? আরে ভাই, জবান দিয়ে তো হিন্দুও কইতে পারবে। রাগ করতেছেন? ধরেন আপনি কামলা, হিন্দু কামলা নাই আপনাদের এই দেশে? আছে? কামলা ধরেন, সকালবেলা আয়া, দিনেশ আইসস? হ্যাঁ আইসি কাকা। এরে বয়, এই যে লুঙ্গি নিয়ে গোসল কর, স্নান করে আয়, স্নান করে আয়, এই নাস্তা খা, খাওয়াইয়া তাও এখন বসে এখানে বয়, এই যে তসবিটা নিয়ে কবি, তোর কাজ হলো দুপুর পর্যন্ত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বিবেক দিয়ে কোন কইতে পারবে না পারবে না? হ্যাঁ, কিন্তু যতই কইবে মুখ দিয়া, মনে মনে কইব শালা তোর বাসায় আর কামলা দিব না। কথা কন, তা কোয়া লাগবো কি দিয়া? এইটা ঠিক, সব ঠিক, এটা বেজাল। কথা কন, বাস আমরা এই কথাটাই শুধু মানুষকে জানাই, বাপ তোর নামাজ রোজা হজ যাকাত সিল্লা বক্তৃতা সব ঠিক হবে যদি অন্তর থেকে ওই আসল দুশমনটা তাড়াইতে পারিস। আসল দুশমনটাকে আস্তে কন। এইবার ফতোয়া দেন, শয়তান কি এই বুখারী শরীফ ভয় পায়, কোরআন শরীফ মানে, নবীরে মানছে, কথা কয় না, নামাজের মানে, হাদিস কয়টা শুনাবো? বুখারী শরীফ এই প্রথম খণ্ড 464 পৃষ্ঠার ভিতরে হাদিস আছে অনেক কয়টা। আর ওলামা হযরতদের বলছি 10 নম্বর হাসিয়া দেখেন, নামাজে যখন মানুষ দাঁড়ায় তখন শয়তান নামাজীদের ভেতর আসে, আইসা নামাজীদের কয় উস্কুর কাজা ওয়া কাজা, এই কথা খেয়াল কর, এই কথা মনে কর। এই জন্য দেখবেন যখন নামাজে দাঁড়ায় দুনিয়ার যত কথা সব আইসা হাজির হয়। কথা কন, যে এই নামাজ কোনো কাজে লাগবো তো হুজুর সাইডা দেব না, সাইডা দিলে আরো ভেজাল। যার নামাজ নাই মুসলমান দাবি করার কোনো হক। তাহলে নামাজ রোজা হজ যাকাত সিল্লা বক্তৃতা তখন ঠিক হবে যদি আমার অন্তরটা শয়তানের দখল মুক্ত হয়। কথা কয় না? আর শয়তান কোন জিকির ছাড়া কোন ইবাদতকে ভয়। আমি আবার করছি, শয়তান বুখারী শরীফ 2য় খণ্ড 744 পৃষ্ঠা কিতাবুত তাফসীর সূরা নাসের তাফসীর দেখেন, ইজা যুকিরাল্লাহ যাহাবা, বান্দার কলবটা যখন জিকিরময় হয়। আপনারা কারে কোন জিকিরময়? সকালে জিকির করলো আর বিকালে করলো, এইটা
অটোমেটিক জিকির করবে, ঘুম নির্ঘুম, পাক না পাক, উজু বেউজু। আরে ভাই খালি কলব না, কোরআন শরীফের আয়াত কইছে গায়ের চামড়াও জিকির করে। তো বান্দা যখন জিকিরটা এটা ভেতর চালু হবে, ওগো আমি দেখছি আমার এলাকায় এই যে শ্যালো মেশিনের আগে ডিপ ডিপ টিউবওয়েল আসছিল, ডিপ টিউবওয়েল, অনেক গভীর বড় বড় পাইপ, একটা মানুষ এদিক দিয়ে ঢুকে অমুক দিয়ে বাড়ায় যাইতে পারতো, এত বড় বড় টিউব। এই ডিপ টিউবওয়েল 2-3 জনে ঘুরে ইয়ে দেওয়া লাগে, চালু করা লাগে। আর এখন শ্যালো তো পোলা পানি দিতে পারে। তো এই চালাইতে যাইয়া ঘুরাইতে 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 একবার আটকে গেছে গা, এখন মেশিন খালি ঘোরে না, হেরেও ঘুরায়। কথা কয় না। কলব যখন আপনার চালু হয়ে যাবে, ঘুম নির্ঘুম, পাক না পাক, উজু বেউজু, সর্বদাই যখন কলব আল্লাহ 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 জিকির করবে, খালি কলব ঘুরবে না, ওই যে রক্ত যেমন গোটা দেহে ঘোরে, এক কথায় গোটা দেহকে কলব আল্লাহ আল্লাহ জিকির করায়া ছাড়ে। ওইটা হলো জিকিরময়। যে এই পদ্ধতিটা যিনি জানেন তার কাছে যাওয়া উচিত না? মা কথা কয় না, যাওয়া উচিত না? আরে আপনার পোলারে ডাক্তার বানাইবেন, তো ইঞ্জিনিয়ার আরেকজন ইঞ্জিনিয়ারের কাছে দিবেন নি? কি আরেকজন ডাক্তারের কাছে দেওয়া লাগবে? আপনার ছেলেকে হাফেজ বানাবেন, তো স্কুলে দিলে হাফেজ হবে? আপনার ছেলেরা আপনি কি বলা হয় মুহাদ্দিস বানাবেন, তো আরেকজন মুহাদ্দিসের কাছে দেওয়া লাগবে না? আরে ভাই ব্যক্তি ছাড়া বিদ্যা হাসিল হয় কোথায়? মা কথা কয় না। এখন আপনি আপনার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে, এখন ডাক্তারি ভর্তি হয়েছে, ফার্স্ট ক্লাস ঠিকছে, এখন ডাক্তার সাহেবের যাইয়া কবেন, ধরেন আপনাদের যে বড় ডাক্তার নাম বলেন তো, ধরেন আব্দুল সালাম, আমি কইলাম বাদ দেন, আব্দুল সালাম, বড় ডাক্তার আব্দুল সালামের যা কবেন, হুজুর আমার পোলাটা তো গোল্ডেন এ প্লাস পাইছে, এসএসসি এইচএসসি সবগুলা গোল্ডেন এ প্লাস, তো আমার ছেলে ডাক্তার হবে। আপনার পদ্ধতি দিয়ে শিখান লাগবো না, আমার পোলা যেই পদ্ধতিতে শিখতে চায় আপনি সেই পদ্ধতিতে ডাক্তারি শিখাবেন। শিখাইব? আসতে করলেন? আচ্ছা ধরেন আপনার ছেলেকে হাফেজ সাহেব, একজন হেফজের কাছে হেফজ করার জন্য আরেকজন হাফেজের কাছে দিবেন। এখন হাফেজ সাহেব জিয়া যদি কোন, হাফেজ সাহেব আমার পোলা যাবা করে হাফেজ হয়, অবাক করে শিখাবেন, আপনার পদ্ধতি থ্রো করবেন না, হবে? হ্যাঁ, আমাদের দেশের ওলামা হযরতরা খালি কয় তরিকা বেদাত, তরিকা হারাম, তরিকা নাজায়েজ, শিরক বেদাত, কয় না? ওমা কথা কয় না। তা আমি তরিকা আছে কিনা একটু দেখাই, মা কথা কয় না। বুখারী শরীফ থেকে দেখাই, জোরে কান নারায়ে তাকবীর। বুখারী শরীফ প্রথম খণ্ড 16 পৃষ্ঠা লিখে নেন। বুখারী শরীফ প্রথম খণ্ড 16 পৃষ্ঠা। কষ্ট হচ্ছে? এখানে বলছেন, দেখেন আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি মান সালাকা চলে, মান যে সালাকা চলে, তরিকান কোন পথ পন্থা পদ্ধতি, ইলমান এলেম হাসিল করার জন্য, এলেম হাসিল করার জন্য, বিদ্যা অন্বেষণের জন্য, কোন বান্দা যখন কোন পথ পন্থা পদ্ধতি গ্রহণ করে, কোন মেথড গ্রহণ করে, আল্লাহ তাআলা তার জান্নাতের মেথডটা তরিকাটা সহজ করে দেন। কি বুঝাইলেন আল্লাহর নবী? যে এলেম শেখার পদ্ধতির নাম তরিকা। জোরে কান কি? এলেম শেখার পদ্ধতির নাম, গাঁজা খাওয়ার নাম তরিকা না। নামাজ বাদ দিয়া হা হু 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 জিকির, এটার নাম তরিকা না। কথা কান ঠিক না? তাহলে তরিকা কি? এলেম শেখার পদ্ধতির নাম। তাহলে আপনার এলেম, আপনার এই কলবটা অটোমেটিক জিকির করে, স্বয়ংক্রিয়ভাবে জিকির করে, এটা বিদ্যা না? ওমা কথা কয় না। তা যিনি জানেন তার কাছে যাওয়া লাগবে না? এখন কয় হুজুর পীর নাই, কোরআন শরীফে পীর নাই, অমুক নাই তমুক নাই। আরে বেটা খুচরা পেশাল পারস্কা, পাশে বৈশা দেখ, এমন সর মারমু তোর কোন বাপে পড়ালেখা শিখাইছে? ব্যক্তি ছাড়া পড়ালেখা হয়, বিদ্যা হাসিল হয়। তাহলে এই যেই লোকটা আমারে কলব জেন্দা করে দিল, ইলমে মারেফত শিখাইলো, আচ্ছা ওই লোকটা আমার, উনি পীর, ওনাকে পীর বলুক, স্যার বলুক, মাস্টার বলুক, বাটপার বলুক, উস্তাদজি বলুক, ভাই বলুক, সম্বন্ধে কি আসে যায় সেটা ব্যাপার না, ব্যক্তি শ্রদ্ধার পাত্র কিনা আমার? ওমা কথা কয় না। তাহলে এখন আমার এই কলব বিশুদ্ধকরণের বিদ্যাটা শেখা আপনার আমার দরকার আছে না নাই? এইটা কি আমরা নতুন শিখাই না আমার নবী আগে শিখাইছে? ওমা কথা কয় না। খুব সংক্ষেপ কথা, কষ্ট হচ্ছে? খুব সংক্ষেপ কথা। আচ্ছা আল্লাহ নবীর কাছে যখন ওহী নাজিল হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন।
এরপরে যখন আল্লাহ নবী আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে তুমি এখন প্রকাশ্যে দাওয়াত দাও, তোমার আত্মীয় স্বজনকে সতর্ক করো, আল্লাহ নবী সবাইকে ডাকে দাওয়াত দেওয়া শুরু করলেন। পাথরের বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। এরপরে আল্লাহ রসুল বুক ভরা আশা নিয়ে তায়েফে গেলেন। তায়েফের মানুষ যদি ইসলাম গ্রহণ করে, আচ্ছা তায়েফের মানুষ কি ইসলাম গ্রহণ করছে না পাথর মারছে গো? এরপরে আল্লাহ নবী সেখান থেকে রক্তাক্ত জুতা জমিনে বেহুশ হয়ে পড়েছিলেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সেখান থেকে দেখে আল্লাহ রাসূল যখন উম্মে হানির ঘরে, চাচাতো বোন উম্মে হানির ঘরে শুইয়া আল্লাহ তাআলা মেরাজ করাইলেন। এই যে শবে মেরাজের এই যে আগামী বোধহয় সোমবার বোধহয় শবে মেরাজ হবে। খেয়াল রাখবেন মুসলমান, আর যদি কোনোদিন আসার সুযোগ হয়, এই পৃথিবীতে ইসলামের যত ঘটনা সবচেয়ে অত্যাশ্চর্য ঘটনা হলো মেরাজ। কই সুবহানাল্লাহ কইবেন না? আর মেরাজের হাদিয়া হলো নামাজ। জোরে কোন কি? যার নামাজ নাই সে মেরাজের কোন নিয়ামত, তার ঈমানের কোন নিয়ামত, আসমানের কোন নিয়ামতে তার নাই। মুসলমানের নামাজ এবং এই রোজা, এই দুইটা নিয়ে আল্লাহ নবী কিন্তু সেদিন আসছেন। যদিও তখন নিয়ে আসছেন ফরজ রোজা হয় নাই, নামাজ ফরজ হইল। আল্লাহ রসুল 622 খ্রিস্টাব্দে হিজরত করলেন। এর হিজরতের 1 বছর পর, 2 বছর, হিজরতের দ্বিতীয় হিজরি 624 খ্রিস্টাব্দে প্রথম রোজা ফরজ হয়। যে বছর রোজা ফরজ হয় ওই বছরই 17ই রমজান আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, জিহাদ ফরজ করে দিলেন। তার 1 বছর পরে যাকাত ফরজ হইল। ইতিহাস বলছি সংক্ষেপ। এরপরে হজ করে এসে আল্লাহ রসুল 81 দিন বেঁচে ছিলেন। আমি জিজ্ঞাসা করি বাজান, আল্লাহ নবী এই যে 12-13টা বছর মক্কার জমিনে দাওয়াত দিলেন কিসের? নামাজের। ফরজ হয় নাই। রোজা ফরজ হয় নাই। জিহাদ ফরজ হয় নাই। হজ ফরজ হয় নাই। দাওয়াত দিয়েছেন কিসের? দাওয়াত দিয়েছেন ওই একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এই কালেমার হাকিকত যদি কোনো মুসলমান বুঝতে পারে, এই কালেমার হাকিকত যদি অন্তরে বসাইতে পারে, শয়তান পাহাড় ভাঙবে, ওই মুসলমানের ঈমান কলবে একটু নড়াচড়া করতে দেবে না। কষ্ট হচ্ছে? আচ্ছা শয়তান এত জায়গা থুয়ে ওই জায়গাটায় কি গো? 2টা মিনিট কই? কষ্ট হবে, কষ্ট হবে। আর 10টা মিনিট সময় দিবেন আমারে? কত বাজে? 10টা মিনিট সময় দিবেন? হ্যাঁ না গো, সারা রাত করে আমি তো গতকাল রাত 9টায় উঠছি, 1 ঘন্টা শুধু ঢাকায় এসে ঘুমাইছি। ওয়াজ তো শুনলাম সারা জীবন, আমল কই? একটা নিয়ত করবো আজকে সবাই আমরা, পারবো? একটা নিয়ত, আমার ছেলে হোক নাতি হোক, আমার যে ভাইস্তে হোক, আমি আমার বাড়িতে একটা হাফেজে কোরআন বানাবো। এই নিয়ত করতে পারি? কইতে পারেন হুজুর আমি তো আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো। আমি বাধা দেব না। আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেকে ডাক্তার বানান, আপনার ছেলেকে মেজর বানান, কোনো আপত্তি নাই। প্রাইমারি শিক্ষাটা 3টা বছর। আরে বাবা এখন তো শিক্ষা ফর্মুলা। আরে কি কইতেছেন আধুনিক শিক্ষা? আমরা এমন আধুনিক শিক্ষার ফর্মুলা বের করেছি, একটা কোরআন না পড়া ছেলে 15 থেকে 20 দিনের ভিতরে কোরআন পড়তে পারবে। আমরা লালমনিরহাটে সেই শুরু করে দিয়েছি। আমি দেখেছি যে ক্লাস 9-10 ছেলে, স্কুলের ছেলে কন্ট্রোল করা যায় না। এখন তো লাঠিও নেওয়া যায় না। আই এম টিচার অলসো, এই জন্য আমি জানি। এই যে করোনার সময় আরে মাদ্রাসার ছাত্রগুলা লাইন ধরে টিকা নিচ্ছে, আর আমাদের 9-10 ছাত্রগুলাকে কত টিচার দিছি, 5-7টা টিচার দিছি, কন্ট্রোল করা যায় না। এই অরেস খামসাইতেছে, এই আরে সিমটাইতেছে, এই করতেছে, ওই করতেছে। শেষে টিও না আইসা কয় হুজুর দেখছেন দৃশ্য? যে দেখেন, ওরা এতগুলা 500-700 ছেলে একজন হাফেজ কন্ট্রোল করে, আর আপনার 4-5 জন টিচারও কন্ট্রোল করতে পারে না। আমি ওই দিনে বলছি আমাদের ছেলে ফেলে একমাত্র নষ্ট হয়ে গেছে, আদব, আখলাক, তাহমিজ, তামাদ্দুন সব ধ্বংস হচ্ছে কোরআন না থাকার কারণে। কথা কন। আপনার ছেলেকে যদি আপনি 3 বছরে একটা এমন বের হয়েছে এখন, 3 বছরে আপনার ছেলে হাফেজ হয়ে যাবে, আর 3 বছরে হাফেজ হওয়ার পরে আপনার ছেলেকে দেন না হাই স্কুলে দেন, ডাক্তার বানান, মাস্টার বানান, ডিসি বানান। আরে ডিসি আপনাদের এই অঞ্চলের ইসমাইল হোসেন ডিসি স্যার হাফেজে কোরআন ছিলেন, সরসিনা মাদ্রাসা থেকে কামেল পাস করা, আমাদের লালমনিরহাটে ডিসিগিরি করে আসছেন। এরকম বাংলাদেশে তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। এখন আমরা চাই আগামীতে যারা আমাদের দেশের এই স্টিয়ারিংটা ধরবে তারা যেন খাঁটি হয়, তারা যেন হাফেজে কোরআন হয়। ওই ঢাকায় ওই ইমামতি করতে পারবে, গ্রামে আইসাও যেন ওই ডিসি সাহেব ইমামতি করতে পারে। কথা কন। আচ্ছা আপনার ছেলেটা যদি ডিসি হয়,
ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, কোরআনে হাফেজ হয়, তাতে কি অসুবিধা? মা কথা কয় না? তো এইটা করা উচিত না? হ্যাঁ, একটা করে ছেলে ঘর ঘর হাফেজে কোরআন বানাবেন, এই ওয়াদা কি আমাকে দিতে পারবেন? নিয়ত করতে পারেন? আমারে হাত দেখান না, আল্লাহরে দেখান, তৌফিক আল্লাহ দেবে। জোরে কান নারায়ে তাকবীর, হাত নামান, আলহামদুলিল্লাহ। বাস বাবা, ঈমান থাকে কলবে, সংক্ষেপ কথা, ঈমান থাকে কলবে, তাকওয়া থাকে কলবে, কোরআন শরীফ নাজিল হইছে কলবে, আর এই ইসলাম থাকে কলবে। ও বাপ, একটা মানুষ মাপ পাবে কলব পরিশুদ্ধতার জন্য। এই জন্য শয়তান মানুষের কলবের দিকে নজর। টাকা আছে যার, হারাবার ভয় তার। যার টাকা, যার বাড়ির সম্পদ আছে, চোর তার বাড়িতেই যায়, পকেট মার তার পকেটে হাত দেয় যার পকেটে টাকা আছে। মা কথা কয় না? যার পকেটে টাকা নাই, পকেট মার হাত দিবে? আমি আমার অঞ্চলের একটা ঘটনা বলি, আবার বিরক্ত হবেন না। হাদিস কিন্তু দুইটা পড়ানো বুখারী শরীফ থেকে, এটা মনে আছে। বুড়িমারির থেকে ট্রেন ছাড়ছে, বুড়িমারিতে এক লোক টাকা নিয়ে উঠছে, পকেট মারে উঠছে রুবেল ভাই। আর পকেট মার আস্তে আস্তে লালমনি আইসা টাকা মারতে পারে নাই, আবার লালমনির পকেট মারার কাছে বিক্রি করে দিছে, এর কাছে এত টাকা আছে, আমার এত টাকা দিতে মানে নিস। আবার হে যদি মারতে না পারে, হে আবার আইসা, ও গাড়ি তো যাবো পার্বতীপুর, রংপুরে আইসা রংপুরের পকেট মারার কাছে আবার হে বিক্রি করে দিছে, আমরা মারতে পারি নাই, তুই মারিয়ে নিস, আমাকে এত দে। তাহলে পকেট মার কার বিছনায়? যার টাকা। মা কথা কয় না? সম্পদ আছে যার, হারাবার ঈমান আছে যার, বাবা হারাবার। তাহলে ঈমানের মতো সম্পদ আরো আছে। এইখানে জমি খুঁড়তে যাইয়া একটা লোক বাড়ি করব, কষ্ট হচ্ছে, জমি খুঁড়তে যাইয়া একটা ওই যে টাকার না কি কয়, ওইটা আপনারা কি কন, তাহার লোটা, লোটা, তো লোটা পাইছে। তাহলে কামলায় তো পাইছে, এখন কামলায় দেখছে জমিওয়ালা তো ছাড়ে না, হ্যাঁ বেটা আমার খেত, এটা তো আমার খেতে পাইছ, তুই নিয়ে যাস মানে, জোর করে নিছে। এখন কামলায় তো ধরছে, কেরে আমি পাইলাম, ছোটায় ছোটায় আমি পাইলাম, আমি নিমুনে হ্যাঁ নিয়ে গেছে গা, ঠিক আছে রইস। এ সরকারের সাথে লাইন করছে, চোরে এখন বাড়ি, চোরের নিয়ম কইলাম, চোরে বাড়িতে এসে চুরি করবার আগে কিন্তু বাড়িতে টাচ করবে, একটা শব্দ করবে, দেখে যদি বাড়িওয়ালা জাগ না তাহলে আর আইব না, দেখে যদি বাড়িওয়ালা ঘুমাইছে তাহলে সে শীত কাটুক আর যেইভাবে হোক ঢুকবো। এখন আপনি কন, ধরেন আমি হেইটা পাইছি, ওই যে লোটাটা পাইছি, চোর আমার বাড়ির চতুর্দিকে আইছে, এখন আমি যদি সারা রাত জাগনা থাকি, জাগ্রত থাকি, চোরে কি আমার ওই লোটা নিতে পারবে? কথা কন, বুঝা করলেন? চুরি করতে পারবে? আপনার দেল যদি জিন্দা থাকে, শয়তান আপনার দেলের থেকে ঈমান, আমল, তাকওয়া, পরহেজগার কোন সম্পদ, আখিরাতের সম্পদ নষ্ট করতে পারবে না। আর যদি জিকির না থাকে, কলব বন্ধ থাকে, তাহলে ওই সময় শয়তান ইজা জাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। বাজান জিকির করব কোনটা? বুদ্ধিমানের কাম হলো দেলের জিকির করা। জোরে কন কি? এটার ফজিলত সবচেয়ে। কেন? প্রকাশ্য জিকির করলে কি হয়? মানুষের ক্ষতি হতে পারে। ধরেন এটা মসজিদ, এটা মসজিদ, ফজরের নামাজ পড়ার পর আপনারা যাই কি কন কন, আমার কিছু আসে যায় না, আমি শুরু করে দিছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে কইতেছি। আচ্ছা, যেই লোকটা ফজরের নামাজ পায় না, হয় না এমন, জামাত পায় নাই, আচ্ছা ওই লোকটা যদি পরে এসে বারান্দায় নামাজটা শুরু করতে চায়, উনি কি শান্তি মতো নামাজটা পড়তে পারবো? বুঝা বলেন? আচ্ছা, তবলিগের ভাইরা তো জিকির করেন, ওরা বয়ান করে, আচ্ছা ওরা এই তবলিগের ভাইরা কি শান্তি মতো বয়ান করতে পারবো? কথা বললেন না? আচ্ছা, অন্য অন্য তরিকার লোকজন নাই? হ্যাঁ, আমার পীর মুর্শিদ আমাকে বাতায় দিছে এইভাবে জিকির করবার, তাই আর নামাজ শেষ হয়েছে, আমি মসজিদের ওই কর্নারে বসে একটু জিকির করি, তা আরেকজন যদি অবাক করে জোরে জোরে জিকির করে, আমি কি আমার সবক আদায় করবো? পাবো? আর একটা লোক যদি ভাবে কেগো আমি তবলিগও করি না, আমি কোনো পীরেরও মুরিদ না, ফজরের নামাজটা পড়লাম, হুজুরে কইছে সূরা ইয়াসিন পড়লে খুব ফজিলত, আমি সূরা ইয়াসিনটা একটু পড়ে যাই গা, হতে পারে না? তাহলে এখন হ্যাঁ যদি জোরে জোরে জিকির করে, আপনারাই কন এই সূরা ইয়াসিন কি শান্তি মতো পড়বার পাবো? তাহলে আল্লাহ কি আপনাকে এই অধিকার দিছে অন্যের ইবাদত নষ্ট করে নিজে ইবাদত করবেন? মা কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, জিকির ওইটা করব যেটা গোপন। জোরে কন, কোনটা?
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে প্রকাশ্য জিকিরের চাইতে গোপন ইবাদতের দাম, গোপন জিকিরের দাম 70 গুণ বেশি। আস্তে কন গো, আস্তে কন। সুবহানাল্লাহ। কত গুণ? আপনি কন, আমরা যেটা কামাই করি এইটা খাঁটি না আল্লাহ যেটা দেয় সেইটা খাঁটি? আরে আমরা যেটা কামাই করি সেইটা খাঁটি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ যেটা দেবে 100 পিওর। কথা কয় না? 70 গুণ যেহেতু আল্লাহ দিতে চাইছে, আমি যদি মনে মনে জিকির করি, আমার রিয়া নাই, গোপন নাই, কেউ কিছু কইলো না, জানলো না, কারো কিছু কষ্ট হইলো না, আমি মসজিদে বসে বসে চুপচাপ মনে মনে কইলাম, লাভ না ক্ষতি? কষ্ট হচ্ছে? একটা উদাহরণ দিয়ে যাই। ধরেন আমি বিভিন্ন মামলার আসামি, বিভিন্ন মামলার জজ সাহেব রায় টায় সবকিছু চেক করে আমারে ফাঁসির আদেশ দিছে। আচ্ছা, ফাঁসির আইনকে বদলাইয়া দিতে পারে, ফাঁসির আসামিকে মওকুফ করে দিতে পারে। আচ্ছা, এই পাওয়ার বাংলাদেশের কার আছে বলতে পারেন? প্রেসিডেন্টের, রাষ্ট্রপতির। জোরে কন, কার? রাষ্ট্রপতির একমাত্র আছে। যে আমার লোকজন এখন আবেদন করছে সরকারের কাছে, ধরেন যে প্রেসিডেন্ট সাহেব দয়া পরবশ হইয়া আমাকে মুক্তি দিছে, অথবা ধরেন প্রেসিডেন্ট সাহেব নিজেই, আরে মৌলানা মানুষ তার কাছে ফাঁসি দেয়, এটা তো ভুল মামলা। এখন এদিকে জেলার সাহেব আমারে নিয়া একেবারে কাঠগড়ায় দাঁড়াইছে, ও যে জল্লাদ ডাকছে, এই কালো মুখোশটা পরাইছে, খালি রশিদে দিব। আচ্ছা কন, যেই ফাঁসির আসামিরে মুখোশটা পরায় এর আত্মায় আর কিছু থাকে? এই রশিদে পরাইলেই, এই সময় যদি কয় সিরাজুলকে মওকুফ করা হয়েছে, সমস্ত মামলা থেকে বেকসুর, একে খালাস দেওয়া হয়েছে, মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আচ্ছা, এই মুখোশটা যদি খোলার পরে আমি সামনে যে লোকটাকে দেখবো, যে লোকটা কইলো আমারে, আচ্ছা আপনি বলেন তো ওই লোকটা আমার জীবনের কতখানি আপন? কথা কয় না? আমার ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে ছেলে মেয়ে থাকবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, এক বসম ফ্রেন্ড আর এক বসম ফ্রেন্ডের পরিচয় দেবে না, দুনিয়ার কোনো আপনজন থাকবে না, একা মহিয়ান আল্লাহর দুয়ারে হিসাব দেওয়া লাগবে। সামনে দুজন ফেরেশতা, আল্লাহ ডাক দিয়ে বলবে, দেখো সিরাজুলের আজকে কোনো এই আমল নামাটা খাইটা দেখো কোনো বাদ পড়ছে কিনা। ফেরেশতা বলবে, আল্লাহ তার জীবনের প্রত্যেকটা জিনিস আমরা লিখেছি, যত গুনাহ করেছে তা লিখেছি, যত নেকি করেছে সব আমরা যাচাই বাছাই করেছি। আল্লাহ তাআলা বলবেন, তোমরা আবার যাচাই করো, আবার যাচাই করবে। এরপরে যখন আল্লাহ তাআলার সামনে আমার বা যে কোনো বান্দার গোপন যার জিকির করেছে এই বান্দার আমলনামা যখন সামনে দেবে, তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হে বান্দা, এই দুই ফেরেশতা তোমার যত আমলনামা লিখেছে যা তারা জানে সেইটা লিখেছে, কিন্তু একটা ইবাদতের খবর তারা জানে না, ওইটা আমি আল্লাহ জানি। তুমি যে গোপনে গোপনে মনে মনে আল্লাহকে আমাকে ডেকেছিলে, জিকির করেছিলা, ওই ইবাদতের মূল্য আমি আল্লাহ তোমাকে আজকে দিয়া দিলাম। এই রাস্তা দিয়ে এখন তুমি জান্নাত ধরে যাও। আমার ভাইরা, 7 শ্রেণীর মানুষকে আল্লাহর নবী বলেছেন, 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। তোর মধ্যে একজন ব্যক্তি ওই রকম যারা গোপনে আল্লাহকে ডাকবে, আল্লাহ 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 আল্লাহ, মনে 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 মনে। শরীর, রক্ত, মাংস, হাড়, হাড্ডি, গায়ের চামড়া যখন আল্লাহ আল্লাহ বলবে, ভাইরে অধ্যাপক রেনোর চাফীয় সূত্র কেমনে বলি, সময় যাবে অনেক। আরে এই যে বাহিরের অংশ হলো চামড়া, এটা যদি আল্লাহ আল্লাহ জিকির করে, ভেতরের অঙ্গ আল্লাহ আল্লাহ যদি কয়, 2 অঙ্গ দুইটি অঙ্গ 2 দিক থেকে জিকির করার কারণে শয়তান তার দিলের ভিতরে আর থাকতে পারবে না। ওই লোকটা নামাজ, রোজা, হজ, যাকাত, সিল্লা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ যত ইবাদত করবে সব ইবাদত আশা করা যায় খাঁটি হবে। জোরে কান আল্লাহু আকবার। এই জন্য বায়াত নিতে হবে। জোরে কান কি? বায়াত মানে তওবা করা। আমাদের হুজুররা কয় বায়াত বলে কিছু নাই। আমি আজকে 2টা হাদিস কব,
আপনারা দয়া করে বিষয়গুলো খালি হিসাব করবেন। জাস্ট খালি দুইটা হাদিস কব, রাজি আছেন তো ইনশাল্লাহ? জোরে কর নারায়ে তাকবীর। 7 পৃষ্ঠা। উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন বদরের যুদ্ধের সাহাবী। বদরের যুদ্ধের সাহাবী ইনি, ওয়া হুয়া আহাদুন নুকবাউল লাইলাতুল আকাবা, লাইলাতুল আকাবার দিনে সাহাবী বলছেন, আমরা আল্লাহর নবীর চতুর্দিকে ঘিরে বসছিলাম। আল্লাহর নবী চতুর্দিকে। এমন সময় আল্লাহর নবী বললেন, বায়াউনি, হে সাহাবীরা তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো, আলা, এই সব বিষয়ের উপরে, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরক করবে না। জোরে কান কি? এক নাম্বার কি? আল্লাহর সাথে, ওয়ালা তাসরিকু, চুরি করবে না, ওয়ালা তাজনু, জিনা করবে না, ওয়ালা তাকতুলু আওলাদুকুম, তোমাদের সন্তানদের হত্যা করবে না, ওয়ালা তাতু বুহতানিন তাফতারাউনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, দুই হাত পায়ের মধ্যবর্তী অঙ্গের সৃষ্ট অপবাদ অন্যের ঘাড়ে চাপাবে না, ওয়ালা তাসাউ ফি মারুফিন, ন্যায় সঙ্গত কাজে বাধা দেবে না। কই সুবহানাল্লাহ কবেন না? কয়টা হইল বলেন? একটা কি? শিরক করবে না। মা কথা কন বাজান, একটু সহযোগিতা করেন। শেষে এক্ষুনি দোয়া করব। কি? শিরক করবে না। 2 নম্বর, চুরি করবে না। 3 নম্বর, জিনা করবে না। 4 নম্বর, সন্তান হত্যা করবে না। আচ্ছা, দুই হাত পায়ের মধ্যে শ্রেষ্ঠ অঙ্গের শ্রেষ্ঠ অপবাদ অন্যের ঘাড়ে চাপাবে না। আচ্ছা, আমাদের সমাজে শিরক আছে না নাই? আছে। কম না বেশি? ধর্মের নামে আরো, ওমা কথা কয় না, বিয়ে বাড়ির তো আরো অনেক। আপনারা কোন চুরি আছে না নাই? আছে। কম না বেশি? আরে চুরি না থাকলে হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়। ওমা কথা কয় না, নিয়ে যায় না? আরে যেই ক্ষমতায় যায় বাবা, সেই এই দেশটাকে শেষ করে ফেলেছে স্বাধীনতার পর। ৭৮ বছরে আমরা দেখেছি তো, সব চোরের বংশ, সব চোরের দল। কথা কন, যদি দেশে দুর্নীতি না থাকতো আমাদের দেশ সোনা দিয়ে বাঁধা যাইতো। তাহলে শিরক করবে না, চুরি করবে না, তারপরে কি? জিনা। ওমা কথা কয় না, আছে না নাই? কম না বেশি? যান ঢাকার হোটেল গুলাতে, বিউটি পার্লার গুলাতে, হ্যাঁ? আচ্ছা, উল্লে বাদ দেন, এইসব বাদ দেন। চোখের জেনা আপনার আমার হচ্ছে কিনা? হচ্ছে না? কানের জেনা হচ্ছে না? মুখের জেনা হচ্ছে না? এরপরে সন্তান হত্যা করবে না। আপনারা কন, আমরা সন্তান হত্যা করি না? হ্যাঁ? ক্লিনিক গুলাতে সংবাদ নেন, 3 মাসি, 4 মাসি, 5 মাসি, 6 মাসে বাচ্চা অ্যাবর্শন করতেছে আমার মা বোনেরা। মা কথা কয় না? তাইলে হত্যা হচ্ছে কি হচ্ছে না? জেনা করেছে একজন, দায়ভার চাপাচ্ছে আর একজনের ঘাড়ে। দুই হাত পায়ের সৃষ্ট অঙ্গের, দুই হাত পায়ের মধ্যবর্তী অঙ্গের সৃষ্ট অপবাদ অন্যের ঘাড়ে চাপাইয়া দিচ্ছে। কথা কন ঠিক না? এরপরে ন্যায় সঙ্গত কাজে বাধা দিবে না। ন্যায় সঙ্গত কাজ কোনটা? এই যে মাদ্রাসা হচ্ছে, সহযোগিতা করো। মাহফিল হচ্ছে, সহযোগিতা করো। এভাবে যত ভালো কাজ, এখানে একটা গরিব মানুষের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, সবাই মিলে সহযোগিতা করো। একটা লোকের চিকিৎসা হচ্ছে না, সবাই মিলে সহযোগিতা করো। যত কল্যাণকার কাজ, মা কথা কন। তাহলে কয়টা হলো এখানে? 6টা। ও মা কথা কন, কয়টা বিষয়? 6টা বিষয়। আর একটা হাদিস পরে আমি আপনাদেরকে ইনশাল্লাহ দোয়া করব। 289 পৃষ্ঠা। এই একবারে বের হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বায়াতু রাসূলুল্লাহি জোরে কান সাল্লাল্লাহু শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার। আচ্ছা, আপনারা কোন কোন অমুসলিম যদি এখানে আইসা কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সে মুসলমান হবে না? হবে না? সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছেন কি পদ্ধতিতে? সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছে বায়াতের মাধ্যমে। অথচ আজকের মৌলবীরা কয় বায়াত পড়া লাগবে না। আবার কেউ কেউ জোর করে কয় একটা বিষয়ের বায়াত, খালি আনুগত্যের বিষয়ের বায়াত। দেখেন ওখানে ওই হাদিস তো 6টা পাইলাম, এখানে দেখেন কয়টা বিষয় কয়। প্রথম বিষয় কি? শাহাদাত আল্লাহ ইলাহা
ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান, এই কালেমার উপরে সাক্ষী দেওয়ার জন্য বায়াত গ্রহণ করেছি। ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায়ের জন্য। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেব সেই জন্য। ওয়া সামিঈ, আল্লাহর নবী যা বলবেন সব শুনবো। ওয়া তাআতি, আল্লাহ রাসূলের আনুগত্য করব। ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন, আমি প্রত্যেক মুসলমানকে নসিহত করব, কল্যাণকর পথে আহ্বান করব, উপদেশ দেব, দ্বীনের দাওয়াত দিব, এই জন্য বায়াত গ্রহণ করেছি। তাহলে এখানে হলো শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইকামিস সালাহ, ওয়া ইতাইজ যাকাত, তারপরে ওয়া সামিঈ ওয়া তাআতি, তারপরে ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। এই হাদিসেও পাইলাম কয়টা? এবার কোন সমাজে নামাজ আছে? আছে? আমার লালমনিরহাটে গেছিল, কষ্ট পায়েন না, আমার লালমনিরহাটে গেছিল, ওই যে তার কি বলা হয় ওর নাম, 18 তারিখ গেল যে মিজানুর রহমান আজহারি ভাই, আমরা জায়গা দিতে পারি নাই। 5টা মাঠ, এইরকম মাঠ না, একটা মাঠে 5 থেকে 6 লক্ষ লোক ধরার মতো লোক, 5টা মাঠে জায়গা দিতে পারি নাই। ফজরের নামাজে এক কাতার মুসল্লি নাই। কষ্ট পেলেন? এরকম ওয়াজ যদি কিয়ামত পর্যন্ত চলে, লাভ আছে? নামাজ আছে আমাদের? আমি পড়লে আমার মেয়ে পড়ে না, আমি পড়লে আমার মেয়ে পড়লে আমার মা, আমার স্ত্রী পড়ে না, আমার স্ত্রী পড়লে আমার মেয়ে ছেলে পড়ে না, ছেলে মেয়ে পড়ে না, ভাইরা পড়ে না। কথা কন। তা সমাজে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? এই নামাজ পড়ার জন্য ওয়াদা করা, এইটা ঠিক না বেঠিক? কথা কয় না। মুসলমান তো যাকাত দেই না, ওসর দেই না, নিজেরা এখন যাকাত খায়, ওসর খায়, আর ফিতরাও দেই না মুসলমান। কষ্ট পায়েন না, অনেক জায়গায় ফিতরাই দেই না। বাংলাদেশে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু থাকতো, 1 বছরে বাংলাদেশ থেকে অর্থনীতি, এই যে দারিদ্রতা, একটা ঝাঁটাপিটা করে বিদায় দেওয়া সম্ভব ছিল 1 বছরে। আমি সেই দিকে আজকে যাচ্ছি না, আল্লাহ তৌফিক দিক। তাহলে কথা হলো এখানে 6টা, ওই হাদিসে 6টা, এই 2 হাদিসে 12টা বিষয়। আমি বায়াতে মামুনি একটা বই লিখেছি, অনেকগুলা লিখেছি, যারা পড়তে চান আমার ভাইয়ের কাছে আছে, যোগাযোগ করবেন, নিবেন। 252টা সহি হাদিস 76 থেকে বায়াতের উপরে লিখেছি। সাহাবায়ে কেরাম 58টা বিষয়ের উপরে বায়াত নিয়েছেন। জোরে কোন কয়টা? সাহাবায়ে কেরাম যদি 58টা বিষয়ের উপরে বায়াত নিতে পারেন, আমরা কি আজ থেকে গুনাহ করব না, নামাজ পড়বো, শরীয়তের উপরে চলবো, সুন্নতের উপরে চলবো, এই ওয়াদাটা, এই বায়াতটা করতে পারি না? মা কথা কয় না। তো বায়াতের কথা বলে পিছু টান হন কেন? এই বায়াত পড়েন না, স্কুলে যান না, মা কথা কয় না। চিন্তা করেন না, জিজ্ঞেস করেন না। অ্যাসেম্বলিতে যারা ওয়াদা করায়, বই পাঠ করায়, আরে এই যে স্কুলে যখন আমরা বাচ্চাদেরকে অ্যাসেম্বলি করাই, অ্যাসেম্বলিতে ওয়াদা পাঠ হয়, দেখবেন মাদ্রাসাগুলোতে ওয়াদা পাঠ হয়। এই ওয়াদা পাঠ কোথায় আসলো? একজন চেয়ারম্যান মেম্বার দায়িত্ব নেওয়ার আগে ওয়াদা করে, শপথ বাক্য পাঠ করে, প্রেসিডেন্ট শপথ বাক্য পাঠ করে, প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করে, প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করে। শপথ বাক্য কোথা থেকে আসছে? কাম ফ্রম ইসলাম। কষ্ট পাচ্ছেন? তাহলে আমরা গুনাহগার কি না? মা কথা কয় না। কষ্ট হলো? স্বীকার করতে আমাদের দুঃখ আছে। গুনার উপরে স্থির থাকা, এটা শয়তানের স্বভাব। আর গুনাহ থেকে তওবা করা, এইটা হলো ঈমানদারের স্বভাব। এখন আপনি কোন স্বভাবের উপরে থাকবেন? গুনাহ নিয়ে যাব না গুনাহ থেকে তওবা করব, বের হব? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। আমি যদি আজকে সবাইকে আম বায়াত পড়ায়া দেই, রাজি আছেন? আছেন? তো সবাই একটু একজন আর একজনের পিঠে হাত দিয়ে বসেন, লাগায় একটু বসেন। আমি এখনই সবাইকে একটু আম বায়াত পড়ায় দেই। তারপরে যারা আমল করবেন, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমল করবেন না নাই? কথা কয় না। আসেন সবাই একটু উঠে আসেন, একজন আর একজনের পিঠে হাত দিয়া আমরা সবাই গুনাহ থেকে তওবা করি। ওটাই বলার সময় বলবো যে আমি যারা এই বায়াত করতেছি, যারা আমলটা করবো তারা। বাবা কষ্ট হচ্ছে কি? একজন আর একজনের পিঠে হাতটা দেওয়া লাগবো, তো শিকল থাকা লাগবো। এগো
এই যে আপনারা কি ইয়া করেন, এই যে মলন দেন, আপনারা কি বলেন মলন, ধান মারাই করে যে গরু দিয়া মলন, গরু দিয়া যখন আমরা ধান মারাই করি তখন দেখছি ডাইনে একটা ভালো গরু, পরে একটা ভালো গরু, মাঝখানে একটা ছোট গরু দেই। ক্যা ওই দুইটার ঝোঁকে এটাও যাইবো, কথা কয় না, যাব না। আরে ধান যদি 1200 টাকা মন হয়, ধানের ভিতর 2-4টা পাতান থাকলে হেও 1200 টাকায় যায়, তো ধানের সাথে থাকা লাগবো, কথা কয় না। ধানের সাথে বাবা 10টা প্রাণী দুনিয়ার জান্নাত যাবে, তোর মধ্যে কুকুরও একটা জান্নাত যাবে। কেন? কেন? সৎসঙ্গের থাকার কারণে। গরু জান্নাত যাবে কেন? গরু জান্নাত যায়, উট জান্নাত যায়, আরে কুকুর সাথে থাকার কারণে। আমরা সাথে থাকতে চাই, দূরে থাকেন কেন? একজন আরেকজনকে জড়ায় ধরি না কেন? আরে হতে পারে আমি গুনাহগার, আরেক ভাই তো ভালো, তারও সিলা যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, কথা কয় না। একজন আরেকজনের পিঠে হাত দিয়া আমরা সবাই এখন তওবা করব। ধরেন, দেন দেন হাত দেন, সবাই একজন পিঠে হাত দেন, একজন আরেকজনের পিঠে হাত দেন সবাই। খেয়াল করেন, এখন আমরা তওবা পড়ব। এই তওবা পড়ার ক্ষেত্রে যার ইখলাস যত বেশি, আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিবেন তত বেশি। যদি খাঁটি ভাবে তওবাটা হয়, আল্লাহ নবী বলছেন আত-তাইবু মিন যামবি কামান লা যামবা লাহু। বান্দা, আরে বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা তাকে এভাবে মাফ করে দেয় সেজন্য কোনো গুনাহই করে নাই। আর আল্লাহ রাসূল কি কয় হাদিসে কুদসি, যে বান্দার যদি তওবা করার সময় চোখে পানি আসে, অন্তর থেকে খাঁটি ভাবে তওবাটা করে, গায়ের লোম দাঁড়ায়া যায়, বাদদালতু সাইয়্যাতিকুম হাসানা, বান্দা যতগুলা গুনাহ করছে ওই গুনাহগুলোকে বৃথা দেব না, গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি বানায়া দেব। এখন দরকার আমার ইখলাস, খাঁটি হওয়া, অন্তর থেকে বলা, অন্তর থেকে বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। হে আল্লাহ, আমি তওবা করিতেছি শেরকে জলি হইতে, শেরকে খফি হইতে, শেরকে আকফা হইতে, বেদাতে সাইয়া হইতে, ছোট বড় যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে, জানিত অজানিত সমস্ত গুনাহ হইতে আমি তওবা করিতেছি। হে আল্লাহ, তুমি আমার তওবা কবুল করো। আমি স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা আমরা আমলটা করতে চাই যে আমার কলব জিন্দা হোক, আমার কলব অটোমেটিক জিকির করুক, তারা বলেন আমার সাথে, বলুন আমি মুরিদ ও বায়াত হইলাম কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4 তরিকায় আমার সিলসিলা জারি থাকিবে খাস মুজাদ্দিদিয়া তরিকা অনুসারে। আল্লাহুম্মা আমিন। যারা এই আমলটা করবেন দয়া করে আমার ভাইয়ের কাছ থেকে বই নেবেন, কলবটা এখানে, যারা আমলটা করবেন তারা দোয়ার পরে এখানে আইসা এখনই কলবটা জেন্দা করে নেবেন, এখনই কলবটা দেখায়া জেন্দা করে নেবেন ইনশাআল্লাহ। কষ্ট না, আমি দিয়ে গেলাম আপনাদেরকে, একের উত্তর বাংলা থেকে আসা, আপনাদের মায়ায় আসছি অনেকবার, 2বার বোধহয় আসছিলাম এর আগে, এবার সহ 3বার আসলাম। বাজান, আমার আশাটা সার্থক হবে যদি আপনারা দয়া করে ঘর ঘর কোরআনের হাফেজ বানাইতে পারেন, যদি নিজেরা মাসলা মাসাইল গুলো শিখতে পারেন, কোরআন শিখতে পারেন, আরে কলবটা জিন্দা করে নিতে পারেন, খাঁটি মানুষদের সাথে থাকতে পারেন, ইনশাআল্লাহ আশাটা সার্থক হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার এই ছড়ানো ছিটানো ত্রুটি বিচ্যুতি আলোচনা আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টি, দোয়া করবেন, দোয়া করে যাবেন, ক্ষমা সুন্দর দৃষ্টি দিবেন। আল্লাহ আমাদের তৌফিক দিক। যারা জানতে চান, যারা জানতে চান আমাদের তরিকা সম্পর্কে, আমাদের আকীদা সম্পর্কে, আমার পীর মুর্শিদ হযরত খাজা মামুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাই উনি পথ পরিচিতি লিখে গেছেন, আমার ভাই নিয়ে আসছেন, এটা জানবেন। আমার লেখা অনেক বই আছে, আমি আনতে পারি নাই, একটা অনেক দূর থেকে আসতে হয় তো, নিজস্ব গাড়ি নাই, বই আনতে পারি নাই। ইনশাআল্লাহ এরপরে আমি নিয়ে আসবো। হ্যাঁ, বায়াতের কতগুলো হাদিস, কলবের হাদিস, এই যে নারীদের বায়াতের হাদিস, এখন তো কয় নারীদের বায়াত নেওয়া লাগবে না। আরেক শেষ কথা কই,
ওই সূরা মুমতাহিনা, 60 নম্বর সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত দেখবেন আল্লাহ নাজিলে করছেন নারীদের বায়াতের জন্য, নারীদের বায়াতের জন্য। আর আপনাদের এই অঞ্চলের মানুষ মাওলানা আব্বাসী হুজুর চিনেন তো, মারা গেছে, আব্বাসী হুজুর আব্দুল হক আব্বাসী, ওনার ছেলে একটা বই লিখছিল ওই সময়, জান্নাতি রমণী। এই জান্নাতি রমণীর বইয়ের ভিতরে উনি একটা হাদিস দারে কুতনির থেকে আনছিলেন। সেই হাদিসটা উনি লিখছেন এইভাবে, আল্লাহ রাসূল বলেছেন, কোন মহিলা যদি জিকির করে আর নিজের ঘর ঝাড়ু দেয়, তার আমল নামায় খানায় কাবা ঝাড়ু দেওয়ার সওয়াব লেখা হয়। আপনি বিয়ে করবেন নাচনেওয়ালি আর আশা করবেন আমার ছেলে হবে বড় ওলি, এটা হয় না। আগে নিজে তৈরি হওয়া লাগবে, নিজের বউকে তৈরি করা লাগবে, স্ত্রীকে তৈরি করা লাগবে, তাহলে ছেলে মেয়ে তৈরি হবে। ছেলে মেয়ে তৈরি হলে নাতি নাতিরাও তৈরি হবে। আর আপনি যদি দিন রাত গাঁজা নিয়ে থাকেন, সিগারেট নিয়ে থাকেন, নামাজ নাই, রোজা নাই, চুগলখড়ি, বেঈমানি, বাটপাড়ি, হিংসা, গীবত, শেখায়েত এগুলোর উপর পড়ে থাকেন, তাহলে বোতলে আসে যাহা ঢালিলে বদলান, বদলান। আর সমাজ বাঁধতে দিয়েন না। যে খাটনি খাটতেছেন ছেলে মেয়ের জন্য, ওই ছেলে মেয়ের যদি সমাজটা ভালো না হয়, আরো যদি মানে ধ্বংসস্থির মানে কি বলা ভঙ্গুর হয়, তাহলে ওই সমাজ রেখে যাওয়ার চাইতে আমাদের এখনই ভালো হওয়া দরকার। রাজি আছি ইনশাল্লাহ? আজ থেকে নামাজ কাজা করব না, এই নিয়ত রাখতে পারি কারা কারা? সবাই হাত নামান। আজ থেকে আপনার বিবিকে, আমার বিবিকে, আমার বোনকে, মাকে পর্দায় রাখবো। অসুবিধা আছে? আরে কেন? আপনার মেয়েকে আপনি স্কুলে পাঠান, কোনো আপত্তি নেই, বোরকা দিয়ে পাঠান না, অসুবিধা আছে? আপনার মেয়ে প্রয়োজনে বাজার যেতে পারবে, বোরকা দিয়ে দেন না, বাজার যান। কিন্তু আমাদের দেশে বোরকা পরায় কার? বুড়িটারে, আর মেয়েটা খোলা গায়ে যায়। তোমার কথা কয়, আমি দেখছি তো এরকম। সুতরাং বাপ, বোরকা নারীদের সম্মান এবং সতীত্বের হেফাজতকারী, নারীদেরকে সম্মান দেয়। আপনি যদি আপনার মেয়ের, আপনার বিবির সম্মান আপনি নিজে না রাখেন, তাহলে অন্যজন দেবে? কথা কয় না, অন্যজন দেবে না। এই জন্য নিজেরা ফিরে আসি। হায়াত কিন্তু সব কবে কি হয়ে যায় জানি না। এই যে একটু বলতে চাইছিলাম, তখন 2050-এর ভিতরে যাই যেভাবে চেষ্টা করুক, গোটা পৃথিবী মুসলমানদের দখলে আসবে, আর খুব দ্রুত পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে। খালি একটা যদি পাওয়ার হেড খোলা শুরু হয়, পারমাণবিক বোম যদি একটা ফেলা শুরু হয়, এবং 30-এর আগেই সেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, তাহলে কোথায় গিয়ে লাখ লাখ মানুষ আমরা মারা যাব জানা নাই, কে কখন যাব জানা নাই। সুতরাং মরাই যখন লাগবে, তো ইমানটা নিয়েই যাই। তোমার কথা কয় না, মরা তো লাগবেই নাকি? মরা যদি লাগে, তা ইমানটা নিয়েই যাই, কোরআনটা বুকে করে নিয়েই যাই। কথা কয় না, আল্লাহ জিকিরটা সাথে করে নিয়ে যাই। তাদের লাভ কি হবে জানেন? বোতলে আসে যাহা ঢালিলে, যদি একটা জিকির থাকে, আর আজরাইল যদি আসে, আর হঠাৎ করে যদি জবান থেকে বের হয় আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আল্লাহ রসুল বলেছেন, আমি কালেমার হাকিকতে হাদিসটা আনছি, যে যার প্রথম বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রসুল বলেছেন মাঝখানের জীবনে যত গুনাহই হোক, 2 কালেমা কাফারা হিসেবে জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এতে থাকলে না বের হবে? মা কথা কয় না, বোতলে থাকলে না বের হবে, না থাকলে বের হবে। সুতরাং ভুল করেন না। টাকা না, পয়সা না, ভোট চাইতে আসি নাই, রাজনীতি করতে আসি নাই। যাদের রাজনীতি তারা করবে, যাদের ভোট চাওয়ার তারা চাবে। আমরা চাই আপনার অন্তরটায় জিকির, আপনার অন্তরটা জিকিরময় হোক। আমরা সবাই ইবাদতগুলো খাঁটি কইরা কবরে যাই। কষ্ট পাইলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন যদি কারো কোনো কথা থাকে একটু বলেন, দরকার দিই। যেটা বলেন, এইটা আছে। এরে ভাই, আপনি আপনারা খুব মূল্যবান বক্তব্য শুনলেন, এবং শুধু শুনলে হবে না, এর উপর আমল করতে হয়। যা শুনলাম তার উপর আমল করা কিন্তু অপরিহার্য, অবশ্য কর্তব্য। তাহলে আখিরাতে এর জন্য দায়ী হয়ে থাকতে হবে। কিন্তু জানতে তুমি আমল করলে না কেন? সব জেনে শুনেও বসে থাকলে কেন? এখন আমাদের উপরে অপরিহার্য কর্তব্য হচ্ছে
তরিকা হক সিলসিলায় দাখিল হয়ে বায়াতের যে কার্য সেটা সম্পন্ন করা, প্রত্যেকের কল্প যেটা সেটা আল্লাহর জিকিরে জারি করে জীবিত হয়ে করে নেওয়া নিজেদেরকে খুব গুরুত্বপূর্ণ কাজ। তো এখন আমাদের আখের মোনাজাত হবে এবং এরপরে আপনারা হুজুর যেমন বললেন যে আপনারা যার যার কলবের জিকিরটা জারি করতে চান সামনে আসবেন, ইনশাআল্লাহ দেখিয়ে দেবো কেমন করে জিকিরটা করতে হয়। আর এখন আমাদের মোনাজাত পরিচালনা করবেন আমাদের খাসমুদ্দিন দ্বিতীয় তরিকার খলিফা হযরত শফিউল আজম সাহেব, নামাজ বারাকা করুন। ওনাকে আমি আহ্বান জানাচ্ছি এটা দাও, মোনাজাত পরিচালনা করার জন্য। এটা দাও, এটা এখানে দাও না।